নমস্কার, আটলান্টা আবৃত্তি চর্চার পক্ষ থেকে আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। অনেকদিন ধরেই একটা কথা খুব মনে হচ্ছে, সেটা হচ্ছে আমরা বাংলা নিয়ে কথা বলছি প্রবাসে বসে। কোথাও আমরা যদি বাংলার সাথে আমাদের জীবনকে, আমাদের ছোটদের জীবনের সঙ্গে পরিচিত করতে না পারি, তাহলে বোধহয় এই বাংলা ওদের মধ্যে সুদূর প্রসারীভাবে রাখা আমাদের পক্ষে সম্ভব হবে না। এবং ঠিক যেমন করে ওই আমাদের মারা তাদের ছোটবেলার কথা আমাদের কাছে জানিয়েছেন, ঠিক তেমন করে আমরাও আমাদের সন্তান সন্ততিদের কাছে আমাদের ছোটবেলার গল্প প্রায়শই বলে থাকি। এবং সেই বলার মধ্যে যে জীবনকে চেনানোর চেষ্টা, তার মধ্যে অবশ্যই থাকে আমাদের ছোটবেলার গান, আমাদের ছোটবেলার কবিতা, আমাদের ছোটবেলার খেলা, আমাদের ছোটবেলার ছায়াছবি। হঠাৎ মনে হলো বেশ কিছু কবিতা আমাদের বাঙালি জীবন জুড়ে মনে আছে। আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, অথবা মা যখন আমাকে খাওয়াতেন বা দিদা যখন আমাকে খাওয়াতেন, ওই যে খোকন খোকন করে মায়, খোকন গেছে সাহেবের নায়, আয় রে খোকন বাড়ি আয়। আপনারা জানেন কিনা জানি না, এমন অনেক অনেক কবিতা বলে বা ছড়া বলে আমাদের ছোটবেলায় ঘুম পাড়ানো হতো, খাওয়ানো হতো। আমাদের বাঙালি জীবনের সঙ্গে সেই ছড়াগুলি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের জীবনে আমরা যখন পিছন ফিরে দেখি, কেমন মণিমুক্তর মতো আমাদের সেই ছড়াগুলো আমাদের স্মৃতিতে ধরা দেয়। খুব মনে হচ্ছিল আমাদের ছোটদেরও যদি সেই ছড়াগুলো আমরা শেখাতে পারি, তাহলে কেমন হয়। হয়তো ভবিষ্যতে ওদের মনে থাকবে না, কিন্তু আমরা তো আমাদের কাজটা একটু হলেও করে গেলাম। অর্থাৎ শতাব্দীর পর শতাব্দী ধরে ধরে বাঙালি জীবনে যে মণিমুক্ত, যে সোনারূপ ছড়িয়ে রয়েছে, তার এক কণাও যদি আমাদের ছোটদের মধ্যে একটুখানি দিতে পারি, সে এক অপরিসীম ভালো লাগা আমাদের, আপনাদের, ছোটদের। তাই নিয়েই আমাদের অনুষ্ঠান ছড়া যায় ছড়িয়ে। আমাদের আজ ছোটরা সেই ছোটবেলায় হারিয়ে যাওয়া বেশ কিছু ছড়া, এবং আমি একটা কথা বলতে পারি, এই ছড়া কিন্তু আপনাদের সকলের খুব পছন্দের, খুব চেনা, খুব প্রিয়। সেই ছড়াগুলো আমাদের ছোটরা বলে শোনাবে। সাগর পাড়ের ছোটরা হয়তো ভালো করে কথা বলতে শেখেনি কেউ, কিন্তু আজ ওরা চেষ্টা করবে ওদের আদো আদো সাহেবী উচ্চারণে সেই হারিয়ে যাওয়া ছড়াগুলো বলতে। পুরো উচ্চারণ হয়তো ঠিক হবে না, মানেটাও কখনো ঠিক ঠিকভাবে ধরা দেবে না, কিন্তু যা হবে তা হচ্ছে ওই বাংলার ফেলে আসা দিনের সঙ্গে এক সেতু বন্ধন হবে, যে বন্ধনের অপেক্ষায় আমরা বেঁচে থাকি। শুরু করব আমাদের অনুষ্ঠান আটলান্টা আবৃত্তি চর্চার ছোটদের নিয়ে, এবং সেই সঙ্গে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদেরই এখানে বেড়ে ওঠা দ্বিতীয় প্রজন্মের এক বাঙালি কন্যা, যার জন্য আমরা বিশেষভাবে গর্বিত। লগ্নজিতা, লগ্নজিতা মুখোপাধ্যায় আমাদের সঙ্গে আজ অনুষ্ঠানে থাকবে। আমরা যেমন বাঙালি কবিতা বলছি, লগ্নজিতা বলছি ইংলিশ কবিতা। লগ্নজিতার বেড়ে ওঠা এখানে, কিন্তু লগ্নজিতা কাজ করছে দীর্ঘদিন ধরে ইংলিশ কবিতা নিয়ে। ও লিখছে, ও বলছে। ওর কবিতার সূত্র ধরে ও কিন্তু পৌঁছে গেছিল মিশেল ওবামার আমন্ত্রণে হোয়াইট হাউসে। আজ সেসব গল্প শুনবো। অর্থাৎ কেমন করে আমাদের বাঙালি এই কন্যা, যার জন্য আমরা গর্বিত, যার জন্য আমরা আনন্দিত, সে তার কবিতার মাধ্যমে পৌঁছে যাচ্ছে সকলের কাছে, সারা বিশ্বের কাছে, সে গল্পই আপনাদের শোনাবো। তার সঙ্গে শুনবেন ওর কবিতা, ওর কথা। এবং আমার মনে হয় ওর কাছ থেকে আমরা শুনতে পাবো আমাদের দ্বিতীয় প্রজন্মের ছেলেমেয়েরা ঠিক কিভাবে নিজেদের মতো করে এদেশীয় সংস্কৃতিকে আঁকড়ে নিজেদের পথ চলা শুরু করছে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। চলে আসব আমাদের অনুষ্ঠানের আমার সঙ্গের, আমার ওই পার্টনার ইন ক্রাইম, প্রথম দিন থেকে আমার সঙ্গে রয়েছে আমার ছোট ভাই ব্যাসদেব সাহা। ব্যাসদেবকে আপনারা সবাই চেনেন। তথ্য প্রযুক্তিতে ওর মতো ভালো আমার চেনাশোনার কেউ নেই। আমার কাছে ওটাই পরিচয়, তবলা টবলা ওসব ব্যাপার আপনারা জানেন, ওই নিয়ে আজ আর বলছি না। আমাদের আটলান্টা আবৃত্তি চর্চার টেক গুরু ব্যাসদেব সাহা। শেষ কহে একদিন সব শেষ হবে, হে আরম্ভ বৃথা তব অহংকার তবে। আরম্ভ কহিল ভাই, যেথা শেষ হয় সেইখানে পুনরায় আরম্ভ উদয়। নমস্কার, সুপ্রভাত। আবৃত্তি চর্চার সকল বন্ধুদের জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আমরা শুরু করলাম নতুন একটা বছর, আরম্ভ করলাম, রাইট? আর আরম্ভ করলাম, শুরু করলাম আমাদের এই ছোট্ট কচি কাচাদের নিয়ে। আর আমি ধন্যবাদ দেবো রিচাদিকে, এমন একটা টপিক যে একদম আমাদের হৃদয় লেগে আছে। একদম ছোটবেলায় আমরা এই সব ছড়া শুনেছি, কবিতা শুনেছি মা কাকিমাদের কাছে। আজকে ওরা সেগুলো নিয়ে আসবে।
ধন্যবাদ রিচাদিকে। আবৃত্তি চর্চার সকল বন্ধুদের আরেকবার জানাই ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। আটলান্টা আবৃত্তি চর্চা 2016 সালে শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি রিচাদি আমাদের যিনি কর্ণধার, রিচাদি হাত ধরে আমাদের এই গ্রুপের যাত্রা শুরু। সেই থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করেছি। আপনারা জানেন আমাদের বিশিষ্ট কবি শ্রীজাত থেকে শুরু করে এবং বিশিষ্ট কবিরা এবং আবৃত্তি শিল্পীরা আমাদের সঙ্গে এসেছেন, এবং প্যান্ডেমিক শুরু হওয়ার পর থেকে বিশেষ করে আমরা একটার পর একটা অনুষ্ঠান করেছি। এবং রিচাদির উদ্যোগে এই ছোটরা, আমাদের ছোট কচি কাছারা কিন্তু বাংলা কবিতা বলা শুরু করেছে এবং শিখতে শুরু করেছে। আজকে তার কিছু নিদর্শন দেখবেন। অ্যাটলান্টা আবৃত্তি চর্চা সামনে আরো অনেক অনেক অনুষ্ঠান নিয়ে আসবে আপনাদের কাছে। আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব রিচাদির কাছে আরেকবার। একটা কথা বলে দিই শুধু সবাইকে, যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আমাদের সাথে থাকুন, লাইক করুন। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু বলার থাকে, আপনারা কিন্তু কমেন্টস এর মাধ্যমে বলতে পারেন। আমার আজকে এই টেকনোলজি সামলানোর সাথে সাথে আরেকটা কাজ আছে, যে আপনাদের কমেন্টস গুলোকে পড়বো। জানি না সবগুলো পড়তে পারবো কিনা সময়ের অভাবে বা এর জন্য, কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টস গুলো সবার কাছে পৌঁছে দেওয়ার। আর অলসো আমি খুব হ্যাপি যে আমাদের পরবর্তী প্রজন্মের একজন পোয়েট, আমি তাকে খুব ব্যক্তিগতভাবে চিনি, লগ্নজিতা আসছে আমাদের কাছে। তো আমাদের ছোট ছোট কচিরা এবং লগ্নজিতাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান ভালো হোক। ওভার টু ইউ রিচাদি। অনেক ধন্যবাদ রানা। সেই সঙ্গে আপনাদের একটা কথা বলতে চাই, তা হলো যে আপনাদের যদি ছোটবেলার কোনো প্রিয় ছড়া মনে পড়ে থাকে, আপনারা কিন্তু কমেন্টে লিখতে পারেন আপনাদের ছোটবেলার সেই ফেলে আসা প্রিয় ছড়ার কথা। চেষ্টা করবে আমাদের বাচ্চারা বলতে, আর যদি না পারে পরে শেখাতে চেষ্টা করবো ওদের সেই কবিতাগুলো, আমাদের খুব উপকার হবে। ছোটরা যখন কবিতা বলবে আমি সকলের কাছে অনুরোধ করব, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আটলান্টা আবৃত্তি চর্চায় আমরা যেমন বড়রা সবাই মিলে হৈ হৈ করে আবৃত্তি করি, ঠিক তেমন ভাবে ছোটরাও হৈ হৈ করে আবৃত্তি করি। এবং আমাদের কাজগুলো মূলত ওয়ার্কশপ ভিত্তিকই হয়। আমি ঠিক ওই শেখানো প্রথাগত শিখনে বিশ্বাস করি না। আমার মনে হয় আমরা সবাই মিলে একটা পথ চলা, আমরা সবাই সবাইকে সাহায্য করি, একটা ওয়ার্কশপ মতো হয় এবং আমরা তারপর এগিয়ে চলি কবিতার প্রতি ভালোবাসা নিয়ে। আমাদের আজ এই অনুষ্ঠানে এবং আগেও আমরা অনুষ্ঠানে করেছি, আমরা চেষ্টা করেছি ছোট বাচ্চাদেরও একদিন একদিন করে এমসি করার সুযোগ দেওয়ার। এদেশে যাকে বলা হয় এমসি এবং দেশে যাকে বলা হয় সঞ্চালনা, আমরা চেষ্টা করেছি আমাদের ছোটদের মধ্যেই কেউ এই সঞ্চালনার কাজ করুক, ওরা শিখুক, ওরা জানুক এবং ওরা এগিয়ে যাক। বড়দের মতো সঞ্চালনা হয়তো হবে না, কিন্তু ছোটরাও কিচ্ছু কম যায় না। আজ আমাদের মধ্যে এই ছোটদের অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে উপস্থিত রয়েছে ঋষিমা সাহা। ঋষিমার অনেক গুণ, ভীষণ ছোট, দেখলেই আপনারা বুঝতে পারবেন। যেমন ভালো গাইতে পারে, তেমনি ভালো নাচতে পারে, তেমনি ভালো আবৃত্তি করতে পারে। আজ আমাদের সঞ্চালক ঋষিমা সাহা। ওকে আপনারা আশীর্বাদ করবেন এবং সেই সঙ্গে আমাদের ছোট ছোট তারারা যারা রয়েছেন, আপনারা যদি আমাদের পোস্টার দেখে থাকেন, আমাদের এক গুণী বন্ধু সুকন্যা মুখার্জি একটা পোস্টার তৈরি করেছে, যেখানে আমাদের সব ছোটদেরই ও স্টার বানিয়ে দিয়েছে। তো আমাদের যে স্টাররা আমাদের সঙ্গে রয়েছেন, ওরা যখন কবিতা বলবে ওদের আদো আদো উচ্চারণে ওদের সঙ্গে থাকবেন, আশীর্বাদ করবেন, ভালোবাসা জানাবেন। ওভার টু ঋষিমা সাহাব। এভরিওয়ান প্লিজ ওয়েলকাম ঋষিমা। রাত পোহালো, ভরসা হলো, ফুটলো কত ফুল, কাঁপিয়ে পাখা নীল পতাকা জুটলো অলির কুল, পূরব ভাগে নবীন রাগে উঠলো দিবাকর, সোনার বরণ তরুণ তপন দেখতে মনোহর। হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই ভালো আছো। জানো এই কবিতাটা আমি কার কাছ থেকে শুনেছি? আমি যখন ছোট ছিলাম, আমার ঠাম্মি রোজ সকালে আমায় এই কবিতাটা শোনাতো। এই ছড়াটা শুনে তোমাদের নিশ্চয়ই মনে পড়েছে তোমাদের ছোটবেলার কবিতার কথা। কি তাই তো? So, we have a plan today. We will bring your childhood memories back. আজ আমরা অ্যাটলান্টা আবৃত্তি চর্চার ছোটরা তোমাদের সামনে নিয়ে এসেছি এই রকম কিছু ছোটবেলার কবিতা আর ছড়া শোনাতে। শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান, ছড়া যায় ছড়িয়ে। Before we start, I must thank Richa Mashi for teaching the recitation. Requesting if you like our performance, make sure to like and comment. শুরু করছি আমাদের অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানে প্রথম একটি ছড়া বলবে ঋষান সাহা। He is also known as বিহান। জানো ও আমার ভাই।
এটা বিহানের ফার্স্ট পাবলিক কবিতা পারফরমেন্স। আচ্ছা বিহান, ডু ইউ রিমেম্বার এনি স্পেশাল চাইল্ডহুড মেমরি? আচ্ছা বিহান, বলার আগে আমি একটা ছোট করে কথা বলি। ঋষিমা যেমন বলল, আজ প্রথম এত ছোট বিহানের পাবলিকলি কবিতা বলা। এর আগে কিন্তু ও কখনো কবিতার পারফরমেন্স করেনি। তো আমার আটলান্টা আবৃত্তি চর্চার যেমন গর্ব যে আমাদের হাত ধরে ছোট একজনের প্রথম পথ চলা শুরু হলো, ঠিক তেমনিভাবে আমরা আশা করবো একদিন অনেক বড় হবে, তখন হয়তো ওরও মনে থাকবে আটলান্টা আবৃত্তি চর্চায় ও প্রথম বাংলা কবিতা বলেছিল। অনেক 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 ভালোবাসা জানিয়ে বিহান। আর আরেকটা কথা, বিহান কিন্তু ঋষিমার ভাই, আর ব্যাসদেবের সুযোগ্য এই দুই পুত্র কন্যাকে আপনারা আশীর্বাদ করুন। ওভার টু ঋষান, বিহান শাহ। ঋষিমা, ইউ ক্যান আস্ক দ্যাট কোয়েশ্চেন এগেইন। So, Bihan, do you have any special childhood memory? Yes, when I went to the beach, I crawled on the beach. Oh, nice. I like going to the beach too. So, you can start your kobita. নমস্কার, আমি ঈশান সাহা। আমি একটা কবিতা বলবো। নতুন নতুন ভাড়াগুলি চটন বেঁধেছে, ও পাইছে ছেলে মেয়ে নাইতে নেমেছে। দুই রাধুই রুই কাতলা বেশি উঠেছে। সে দেখেছে, খেয়ে দেখেছে, দাদা দেখেছে। দাদা হাতে কলম ছুঁড়ে মেরেছে। উফ দাদা, বড় লেগেছে, দাদা বড় লেগেছে। ধন্যবাদ। Wow, nicely done, Bihan. রিচা মাসি, বাবা, তোমরা কি কিছু বলতে চাও? হ্যাঁ, বলতে চাই যে প্রথম কবিতা হিসেবে দারুণ কবিতা বলল কিন্তু আমাদের ছোট্ট বিহান। আর আমরা যারা আটলান্টায় থাকি, আমাদের সামনে বিহানের জন্ম, সুতরাং আমাদের যে কি আনন্দ হচ্ছে ওকে কবিতা বলতে শুনে। আচ্ছা, আমি কিছু বলার আগে আমি একটু শুনতে চাই গর্বিত পিতা কি বলছে। না, গর্বিত। আমার ভালো লাগছে যে ও করেছে। ওকে না একটা জায়গায় চট করে বসানোটা খুব ডিফিকাল্ট, কিন্তু ও প্রচন্ড চঞ্চল। কিন্তু ও যখন বলেছি কবিতা বলবে, ফর সাম রিজন ও খুব ইন্সপায়ার্ড হলো এবং কবিতাটা মোটামুটি একদিনের মধ্যেই রেডি করে মুখস্থ মানে মেমোরাইজ করে বেশ বলে টলে নিল। যাই হোক, ভালো লাগছে যে রিচাদি শুরু করলো, কারণ এখানে তো বাংলার অবভিয়াসলি তুমি যেটা বলেছো যে এখানে ওদের পড়াশোনার মাঝখানে যে বাংলারই চর্চাটা এই থাকাটা, এটা আমি ব্যক্তিগতভাবে বিশেষভাবে মনে করি এটা আমাদের গর্বের বিষয়। আমাদের সংস্কৃতি, আমাদের ল্যাঙ্গুয়েজ বাংলা, সেটাকে এগিয়ে নিয়ে যাবে ওরাই ভবিষ্যতে। তো একটু বলি রিচাদি, আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন অলরেডি। আমি এখনো কোনো কমেন্টস পাইনি, বাট এট দ্য সেম টাইম প্রচুর অনেক বন্ধুরা আমাদের সাথে রয়েছেন। আপনারা যদি ওদের কবিতা ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করবেন, ওদেরকে না, আমি জানাবেন কিন্তু আপনাদের কমেন্ট মনোবস্থ। দেখতে পাচ্ছি, আমি জানি না তুমি আচ্ছা, পাচ্ছ না কেন। আমি দেখছি নাসির আহমেদ ভাই বলেছেন দারুণ ভালো হয়েছে বিহান, তুমি দেখতে পাচ্ছ রানা? না আমি হয়তো লক্ষ্মীপ্রিয়া একটু পরে গোস্বামী আমার কোনো বলছে ওরে বাবালে কি মিষ্টি কবিতা বলেছে। শ্রাবণী রায় বিহানের পিসি বলছেন ও লে সো সুইট। ইন্দ্রাণী বাসু ভট্টাচার্য বলছেন বিহান সোনা খুব সুন্দর হয়েছে। এনাক, রানা বোধহয় লজ্জা পেল। এনাক্ষী বলছে বিহান দারুণ হয়েছে, গ্রেট জব। শর্মিলা মজুমদার বর্ধন বলছেন ওলে বাবা খুব মিষ্টি বিহান। অজন্তা সরকার সো কিউট। সুমনা গঙ্গোপাধ্যায় কি মিষ্টি বললে তুমি। জয় সেনগুপ্ত ভালোবাসা। স্বয়ং, আমি বোধহয় ঠিক এই নামটা পড়তে পারবো না। স্বয়মা পালি, স্বয়মা পালি, আমি ভুল বলছি, আমাকে ক্ষমা করে দেবেন। আমার মেয়ে যখন ছোট ছিল ও এটা বলতো, সেই জন্যই আমরাও ছোট ছিলাম যখন বলতাম, সেই জন্য এই কবিতাগুলো বলানো। বিনীতা ব্যানার্জি বলছেন আপনার কথা শুনতে খুব ভালো লাগে। আচ্ছা, এই আপনিটা কে, আমি না রানা? অনস্যা আমাদের খুব ভালো বন্ধু বলছে অল দ্য বেস্ট টু লিটল চ্যাম্পিয়ন্স অফ আটলান্টা আবৃত্তি চর্চা এন্ড লগ্নজিতা। সুকন্যা আমাদের আরেক বন্ধু, এক অপূর্ব স্মৃতি জড়িয়ে রেখেছে আমাদের, কি সুন্দর কথা। মালঞ্চ চক্রবর্তী মুখার্জি, মালঞ্চ আমাদের খুব গুণী এক শিল্পী যে আমেরিকাতেই থাকে, ওকে আমাদের আটলান্টা মিউজিক্যালের একটি শোতে আমরা নিয়ে এসেছিলাম কিছুদিন আগে। ও বলছে শুভ সকাল, লুকিং ফরওয়ার্ড। আমি এইটুকুই দেখতে পাচ্ছি। রানা তুমি কিছু বলবে তাহলে লিখে নেব। না এইবার রিচাদি গুড থিং ইজ দ্যাট আমি আর্লিয়ার আমি কমেন্টস দেখতে পাচ্ছিলাম না, বাট এখন আই থিংক আই এম ব্যাক অন ট্র্যাক। আমি দেখতে পাচ্ছি, বাট হোপফুলি আমি পরের কমেন্টস গুলো আমি এবার দেখতে পাবো।
চলে যাব মিঠাইয়ের কাছে। আচ্ছা, ঋষিমাকে কিন্তু আমি মিঠাই বলেই ডাকি, একদম। ঋষিমাকেও তো আমাদের একদম সেই ওর পৃথিবীতে আসার দিন থেকে দেখা অলমোস্ট, তো ওকে আমরা মিঠাই বলে ডাকি। কখনো মিঠাই বলবো, কখনো ঋষিমা বলবো। ওভার টু ঋষিমা। এখন যাচ্ছে আমাদের নেক্সট পারফরমেন্সে। একটা কবিতা বলবে ঋষি ঘোষ। ঋষি, how are you feeling? I'm good. How are you feeling? I'm good. Rishi, do you have any special childhood memory? Yes. যখন আমি আমার শিকাগো ডাইনো মিউজিয়ামে গেছিলাম, ওইখানে আমি ডাইনো ফসিলস এন্ড ডাইনো এগস দেখেছিলাম। আর যখন আমি আমার দুটো পেট ফিশ পেয়েছি। Nice. I like seeing dinosaurs too. আচ্ছা ঋষি, তুমি এখন শুরু করো। হ্যালো, আমার নাম ঋষি ঘোষ। আমি আজকে বলবো পাখি সব করে রব। পাখি সব করে রব, রাতি পোহাইল। কাননে কুসুমকলি সকলি ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল। পরিমল লোভে অলি আসিয়া জুটিল। গগনে উঠিল রবি লোহিত বরণ। আলোক পাইয়া লোক পুলকিত মন। শীতল বাতাস বয় জুড়ায় শরীর। পাতায় পাতায় পড়ে নিশির শিশির। উঠো শিশু মুখ ধো পড়ো নিজ বেশ। আপন পাঠেতে মন করহ নিবেশ। ধন্যবাদ। বাহ! আচ্ছা, আমি একটা কথা একটুখানি বলতে চাই ঋষিমার আগে। এই ঋষি, তুমি কি এটার মানে জানো? আপন পাঠেতে মন করহ নিবেশ। তার মানে কিন্তু তোমাকে পড়াশোনা করতে বলা হচ্ছে। আর ইউ ওকে উইথ দ্যাট? হ্যাঁ। মা বলে পড়ো পড়ো? হ্যাঁ। বলে? হ্যাঁ। সো হাউ ইউ লাইক দ্যাট? গুড। গুড। তোমার পড়াশোনা করতে ভালো লাগে না খেলতে ভালো লাগে? পড়াশোনা আর খেলতে ভালো লাগে। ও ওয়াও, তাহলে তো তুমি গুড বয়। আচ্ছা, রানার কাছে আসবো। রানা। রিচাদি, ইয়া, ঠিক বলেছো। তুমি ভালো প্রশ্ন করেছো। আমি ওটাই ভাবছিলাম ঋষিকে জিজ্ঞেস করব। আমার তো ছোটবেলায় একদম পড়াশোনা করতে ভালো লাগতো না। যাই হোক, কবিতাগুলো শুনতাম, ছড়াগুলো শুনতাম। আচ্ছা, রিচাদি, আই থিঙ্ক আমি একটু ল্যাক করছি। বাই এনি চান্স তুমি কি কমেন্টস দেখতে পাচ্ছো হ্যাঁ, কিছু? আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে, আমি যে কটা দেখতে পাচ্ছি, আমি যে খুব ভালো করে দেখতে পাচ্ছি সবসময় তা না, কারণ ওর ফোকাসটা ছিল অনুষ্ঠানে। আমি দেখতে পাচ্ছি দারুণ হয়েছে ঋষি বলেছে সমন্বিতা। লক্ষ্মীপ্রিয়া, ঋষিবাবু ভালো লাগলো। দেবলীনা খুব সুন্দর কবিতা বলছে ঋষি। দেবশ্রী দত্ত আমাদের আরেক গুণী বন্ধু, সো সুইট ঋষি, খুব ভালো বলেছো। এনাক্ষী, ঋষি সোনা দারুণ। বিনীতা ব্যানার্জি, ঋষি খুব ভালো হয়েছে। আম, অপরূপা সেনগুপ্ত একটা খুব ভালো কথা বলছেন এটা বিশ্বাস করা মুশকিল, হি ইজ গ্রোয়িং আপ ইন ইউএস। অসাম প্রোনাউন্সিয়েশন ঋষি মশাই। সুব্রতা দাশগুপ্ত, ঋষি লাভ। সত্যি সত্যি ওরা এখানে বড় হচ্ছে কিন্তু। আর যেটুকু শুনছেন না, আমি তার 90% ক্রেডিট দেব ওর মা বাবাদের। কারণ মা বাবারা ঠিকঠাক করে পাশে না থাকলে ছোটরা কিন্তু এভাবে কবিতা বলতে গান গাইতে পারে না। পারফেক্ট অ্যাকসেন্ট ঋষির বলছে সৌমি ব্যানার্জি। সুমনা, ঋষি তুমি ব্রিলিয়ান্ট, প্রতিবার দেখি কি বলবো বুঝি না, দারুণ দারুণ। সুনন্দা পাল, তোমার আবৃত্তি খুব ক্লিয়ার। জয়া সেনগুপ্ত, এভরি টাইম ইটস এ প্লেজার টু লিসেন টু ইউর রিসাইটেশন ঋষি, খুব ভালো লাগলো। শঙ্খনীল সাহা, অসাম ঋষি। পিয়া, আমাদের আরেক গুণী বন্ধু পিয়া, পিয়াও আমাদের সব কাজে খুব সঙ্গে থাকে, আমরা গান বাজনা করি একসঙ্গে। ঋষি কি ভালো উচ্চারণ, এন্ড দারুণ বলার ভঙ্গি, এক্সেলেন্ট। আর তানজিনা, সো কিউট ঋষি, লাভ। তানজিনাও আমাদের আরেক বন্ধু, ভালো গান বাজনা করে। ওয়াও ঋষি, ইউ আর সো সুইট। অঞ্জনা সরকার, শ্রাবণী রায়, ঋষি অলওয়েজ ভেরি গুড। সুকন্যা, ঋষি অ্যাজ অলওয়েজ ভীষণ 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 ভালো। এই ভালোবাসাগুলো দেখতে ভালো লাগে সুকন্যা। তানজিনা, গ্রেট এমসিং, মিঠাই মিঠাই, ইউ আর গেটিং কমপ্লিমেন্ট। জয়া সেনগুপ্ত, লাভ ইউ ঋষি। বিনীতা, আপনি মানে রিচাদি, কি যে ভালো লাগলো বিনীতা, ভালোবাসা।
পিয়া সেনগুপ্ত, রিচা রানা, তোমাদের এই প্রচেষ্টা সার্থক। দেবলিনা, দারুণ দারুণ কি মিষ্টি। পিয়া, সো সুইট। বিহান, কমেন্ট কিন্তু প্রচুর আসছে রানা। সুনন্দা পাল, অপরূপা সেনগুপ্ত, এরা সবাই কমেন্ট করেছেন। দিস ভেরি অ্যাটেম্প্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিসাইটেশন ইজ ভেরি কমেন্ডেবল বলছেন অপরূপা সেনগুপ্ত। শকুন্তলা, বিহান, সো সুইট। আরো অনেকে দেখছেন, অনেকে কমেন্ট করছেন, সব পড়ে উঠতে পারছি না। চলে আসবো আবার মিঠাইয়ের কাছে। Amazing job, Rishi. You did so well. এখন perform করবে আহানা ভৌমিক. How are you, Ahana? I'm good. How are you? I'm good. So, do you have any special childhood memory? I actually have two favorite memories. My first favorite memory was when we went to Paris and climbed the Eiffel Tower. My second favorite memory was when my Misho came over. He's really good at magic tricks and he put on a magic show. Wow, I've never went to Paris or anything, but that's kind of nice. So, তোমার কবিতাটা শুরু করো. নমস্কার, আমার নাম আহানা ভৌমিক। আমি আজকে ইকির মিকির কবিতাটা বলবো। এই কবিতাটা মারা ছোটবেলা খেলতো with their fingers. It goes like this. Ikir mikir jam chikir. She also taught me how to play this fun game. Ikir mikir jam chikir jame kata mojumdar. The elo damodor. Damodorer hari kuri. দুয়ারে বসে চাল করি, চাল কুটতে হলো বেলা, ভাত খায় সে দুপুর বেলা, ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাছি, কোদাল হলো ভোতা, খ্যাক শিয়ালের মাথা। ধন্যবাদ। Nicely done, Ahana. You did really good. Richa Mashi, Baba, do you have anything to say? আমার তো মনে হচ্ছে আমি এইগুলো পড়তে পড়তে ছোটবেলায় পৌঁছে গেছি। আচ্ছা, এখানে যারা রয়েছে বা অনুষ্ঠান দেখছে তারা সবাই নিশ্চয়ই এই কবিতাটা শুনেছে, রাইট? ইকিনমিকি রানা, তুমি তো নিশ্চয়ই জানতে। ও বাবা, হ্যাঁ আমি জানতাম, শুনেছি এবং দেখতাম আমাদের যারা দিদি তিতু ভাইরা ওরা আবার খেলতো আর কি, ওই যে কি করতো। হ্যাঁ, আমি চাইতাম না আর কি, বলতো না তোর হাতটা দিতেই হবে আর কি, হাতটা টেবিলের উপর রেখে এটা করা হতো। একদম মিঠাই যেটা বলছিল না, চাইল্ডহুড মেমোরিজ ব্যাক হচ্ছে একদম, মানে সত্যি ফিরে আসছে আমাদের কাছে এই কবিতাগুলো শুনে। তো আজকে আমি না লাইভ কমেন্টস গুলো যে কোনো কারণে হোক, আমি রিচাদি আমি দুঃখিত, আমি লাইভ কমেন্টস গুলো একদম লাইভ দেখতে পাচ্ছি না। মাই ফোন ইজ ল্যাগিং ফর সাম রিজন। আচ্ছা, আমিও ঠিক কিন্তু লাইভ কমেন্টস গুলো সব দেখে উঠতে পারছি না। আমাদের সঙ্গে যে মারা রয়েছেন, অর্থাৎ সমন্বিতা বা অনুসুয়া বা সুকন্যা, তোমরা কি সব কমেন্ট দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে? কেউ যদি একটু আমাদের বলো। আমরা দেখতে পাচ্ছি। তোমরা কমেন্ট গুলো দেখতে পাচ্ছ? আচ্ছা, আমাদেরও একটুখানি অসুবিধা হচ্ছে, তার মধ্যে একটু যেটুকু আমি দেখতে পাচ্ছি আমি বলছি। রানা, তুমিও চেষ্টা করো যদি তুমি দেখতে পাও। অপরূপা সেনগুপ্ত, ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট স্টাফ, দ্যাট টেকস মি ব্যাক ইনটু দ্য মেমোরি লেন। চন্দ্রাবলী ভট্টাচার্য, দারুণ। এনাকি খুব ভালো হয়েছে। অহনা, খুব ভালো লাগলো এটা। দীপস্মিতা বলছে ভীষণ কিউট। লক্ষ্মীপ্রিয়া, গ্রেট জব অহনা, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ লক্ষ্মীপ্রিয়া। মহুয়াও দেখছে, দেবলিনারা দেখছে, মিঠাইয়ের প্রশংসা করেছে পিয়া। আরেকটা আমি মাঝে মাঝে কমেন্ট দেখছি, হ্যাঁ, শুভঙ্কর মুখোপাধ্যায় বলছেন, অ্যাকচুয়ালি আমাদের যে অতিথি শিল্পী লগ্নজিতার বাবা শুভঙ্কর বাবু বলছেন, বড়রা যদি ছোটদের বলে দেয় ছড়াগুলো লেখক লেখিকার নাম, একটা অসুবিধা আছে। তার কারণ হচ্ছে কিছু কিছু ছড়া আপনাদের শোনাবো আজ, যেমন মদন মোহন তর্কালঙ্কার লিখেছেন বাকি সব করে রব, কিন্তু কিছু কিছু ছড়া এগুলো কিন্তু প্রচলিত, তার কবির নাম আমরা পাইনি, কারণ বছরের পর বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম এই ছড়াগুলো চলে আসছে। তাদের কিন্তু সবার যে কবির নাম জানা যায় এমন নয়, কিন্তু আপনাদের যদি কারোর জানা থেকে থাকে যেটা আমরা জানি না, মোর দ্যান ওয়েলকাম টু হেল্প আস, আমরা তাহলে বলে দেবো অবশ্যই সেটা। চলে যাবো আবার মিঠাইয়ের কাছে। মিঠাই, পরের জনের নাম যদি বলো। এখন আবৃত্তি করবে স্নিতিক দাস. How are you, Snitik? Good. Okay, so do you have any special childhood memories? Yes.
My favorite childhood memory was when I went to Alaska and I chased the northern lights. Nice. I don't think I've been to Alaska, but I hope I can. So, তোমার কবিতাটা শুরু করো। কে বড়? কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। বড় হবার সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুঞ্জার। হিতাহিত না বুঝিয়া মরে অকন খারে, নিজে বড় হতে চাই ছোট বলি তারে। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। বাহ, যদি হতে চাও ছোট হও তবে। ভেরি গুড স্নিথিক, ভেরি ভেরি গুড। স্নিথিক, তোমাকে কি মা বলেছে এই যে লাস্ট লাইনটার মানে কি? বড় যদি হতে চাও ছোট হও তবে? বলেনি তো? Yeah. আচ্ছা। হ্যাঁ। সো সামটাইমস আমাদের অনেক কিছু আমরা এরকম পড়ি, সব মানেগুলো বুঝতে পারি না, কিন্তু আমাদের বড়রা বলতেন যে নো ম্যাটার হাউ বিগ ইউ আর, ইউ হ্যাভ টু বি হাম্বল, রাইট? এটা তো সবাই মারা বলে নিশ্চয়ই, সবার বাবা মারা। সো আই হোপ ইউ গাইজ ক্যান গো উইথ দ্যাট। স্নিথিক, ইটস ওয়ান্ডারফুল। মিঠাই, আচ্ছা Wonderful রিচাদি, job. রিচাদি আমি একটু বলে নি, একটু যেহেতু আমি ল্যাক করছিলাম, আমি রিকোয়েস্ট করেছি আমাদের সুকন্যা যিনি, যে আপনারা জানেন যে খুব সুন্দর পোস্টার করে দিয়েছে, সুকন্যা লাইভ কমেন্টস গুলো দেখতে পাচ্ছে। সুকন্যা, তুমি কি একটু যদি আসবে, যদি কিছু কমেন্টস আমাদের। ফ্যান্টাস্টিক। শিওর রানাদা। তো হ্যালো এভরিওয়ান, আমি জাস্ট কমেন্টগুলো পড়ছি। প্রথমে লিখেছে, আমি অনসুয়ার থেকে পড়ছি, অসাধারণ হয়েছে অহনা, আই লাভ ইউর পারফরমেন্স। পদ্মা ভট্টাচার্য, অ্যাকচুয়ালি আমার মা, লিখেছে, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে এই কবিতাটা কি কেউ বলবে? স্নিথিক, আমি লিখেছি, স্নিথিক ইউ আর রিয়েলি গুড। দেবলীনা ব্যানার্জি, লটস অফ লাভ টু ইউ স্নিথিক। মহুয়া মণ্ডল, এত ভালো প্রোগ্রাম হচ্ছে যে ভাষায় বোঝাতে পারবো না, ছোটবেলার ছড়াগুলো আমাদের ছেলেবেলার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। একদম সত্যি মহুয়া, আমি এটাই এতক্ষণ ভাবছিলাম। অনসুয়া, স্নিথিক তুমি কি অসাধারণ বলছো। সুকন্যা, তোমার হাফ মুখ দেখা যাচ্ছে, যদি পুরো সুন্দর মুখটা দেখতে পারো। ওকে, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং আস তো, থ্যাংক ইউ। নো প্রবলেম, অ্যাবসলিউটলি ফাইন। চন্দ্রাবলী ভট্টাচার্য আমাদের বলেছেন ভালো হচ্ছে। প্রবীর ব্রহ্মচারী, বাহ। শকুন্তলা রাউত, খুব ভালো স্মৃতি। প্রবীর ব্রহ্মচারী কলকাতার একজন খ্যাতনামা আবৃত্তিকার। প্রবীরদা আমার বহু দীর্ঘদিনের আকাশবাণীর পুরনো সহকর্মী। অনেক ধন্যবাদ প্রবীরদা আপনাকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আমাদের সাথে লক্ষ্মীপ্রিয়া গোস্বামী আছেন, বলেছে স্নিতিক সোনা ওয়ান্ডারফুল পারফরমেন্স। দেবশ্রী দি, আমাদের সবার প্রিয়, স্নিতিক কি মিষ্টি করে বললে। শঙ্খনীল সাহা, দারুণ হয়েছে স্নিতিক, বেস্ট উইশেস। শর্মিলা মজুমদার বর্ধন, খুব ভালো প্রোগ্রাম হচ্ছে। ওভার টু ইউ রিচাদি আর রানাদা। হ্যাঁ, এরপরে আমরা আবার চলে আসবো মিঠাইয়ের কাছে। মিঠাই, Wonderful job, Snitik. Very well done. আমাদের next performer হচ্ছে আরিশ মুখার্জি। So, কেমন আছো আরিশ? I'm good. How are you? I'm good. So, do you have any special childhood memory? Yes. So in 2019, I watched this movie in India with my grandparents. It was my first time watching a Bengali movie in a theater. My first time watching a movie in a theater in India, and watching a movie in theater with my grandparents. Wow. Do you remember what movie it was? Yes. হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য মুভি? দুর্গেশকরের গুপ্তধন। উরে বাবা, আরেকবার বলো নামটা। দুর্গেশকরের গুপ্তধন। তুমি যে এই কথাটা পুরোটা বলতে পারলে তাতেই তো আমি প্রাউড। ভেরি ভেরি গুড আরিশ, খুব ভালো লাগলো আমার। ঋষিমা, আরিশ, তুমি শুরু করো। নমস্কার, আমি আজকে বলবো কবি সুকুমার রায়ের বাবুরাম সাপুরে। বাবুরাম সাপুরে, কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে না, হাঁটতে না,
কাউকে শেখাতে নেই কোন করে না কো ফোর্স ফার্স্ট মারে না কো দুষ্টাস নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত সেই সাপ জ্যান্ত গোটলে দুই আনতো তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা। নমস্কার। Great job, Arish. You did so good. Richa Mashi, Baba, do you have anything to say? ওরে বাবা, আমার সব থেকে ভাল লাগলো ও তেড়ে মেরে ডান্ডা করার আগে কিন্তু একবার মার দিকে ঠিক দেখে নিল। সো আমার তো মনে হয় এটা আমারও চাইল্ডহুড মেমরি। যখনই আমাকে কবিতা বলা হতো আমি কিন্তু ঠিক আর চোখে একবার মায়ের দিকে দেখতাম, তারপর আমাদের কবিতা বলতাম। সো আমার সেটা ভালো লাগছে যে সেই ট্র্যাডিশন কন্টিনিউস, আমাদের বাচ্চারাও ঠিক তাই করছে। এবং আমার তো এমনও একবার হয়েছিল, তোমরা কেউ ছোটবেলার স্পোর্টস দেখোনি, আমাদের সবাইকে একসাথে দৌড়তে বলতে হতো এবং আমরা এই পাশ থেকে ওই পাশে একটা দড়ি বাঁধা থাকতো, তো সেই অবধি আমরা দৌড়ে যেতাম যেই বাঁশি বাজানো হতো। আমি কিন্তু একবার দৌড়ে পেছন দিকে মার কাছে চলে গেছিলাম। তো আমার কিন্তু আজ আরিশকে কবিতা শুনে অনেকটা ওরকমই মনে হলো। কমেন্ট রানা, সুকন্যা কেউ পড়বে? আমি সুকন্যাকেই অনুরোধ করব, আমি এখনো স্টিল লাইভ কমেন্টস দেখতে পাচ্ছি না। সুকন্যা তুমি যদি দেখতে পারো প্লিজ। সুকন্যা। হ্যাঁ, এই তো দেবশ্রীদি বলছে মিঠাই এমসি খুব ভালো হয়েছে, সমন্বিতা খুব ভালো সঞ্চালনা হচ্ছে, ইউ আর অসম। দেবলীনা ব্যানার্জি আরিশকে অনেক আদর। কস্তুরী বোস কি সুইট আরিশ। এনাক্ষী বলছে ভেরি গুড আরিশ। দীপস্মিতা খুব ভালো লাগলো আরিশ। দেবলীনা ব্যানার্জি গুড গ্রেট জব। অনুসুয়া আরিশ ইউ আর এক্সেলেন্ট, লোডস অফ লাভ। সমন্বিতা আরিশ খুব মজা করে বললে, ভারী মিষ্টি। শর্মিলা মজুমদার বর্ধন কি সুন্দর বললে আরিশ, খুব ভালো লাগলো। সুমনা গঙ্গোপাধ্যায় গুড জব আরিশ, খুব ভালো হয়েছে। শকুন্তলা রাউত আরিশ ইউ আর সো সুইট। পদ্মা ভট্টাচার্য আমার হিরো তো দারুণ। লক্ষ্মীপ্রিয়া গোস্বামী আরিশ সোনা অসম জব। দেবশ্রী দত্ত লাভ লাভ আরিশ। সৃজা দিদিও দেখছে, বললো গুড জব আরিশ। থ্যাংক ইউ দেবশ্রীদি, থ্যাংক ইউ সৃজা। চন্দ্রাবলী ভট্টাচার্য খুব ভালো লাগলো, দারুণ, লাভ ইউ দাদু অ্যান্ড দিম্মা। রিজাদি জাস্ট ওয়ান্ট টু অ্যাড, চন্দ্রাবলী ভট্টাচার্য নিউ ইয়র্ক থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, আমার জেঠু আর জেঠিমণি। ফ্যান্টাস্টিক। আমাদের না এই ফ্যামিলি এনভায়রনমেন্টটা ভীষণ এনজয় করি আমরা। আমরা কিন্তু এখানেও আপনারা দেখছেন মা কমেন্ট পড়ছে, ছেলে কবিতা বলছে, বাবা ছেলে মেয়েদের নিয়ে রয়েছেন, আমাদের দেশ থেকে আমাদের মা বাবারা দেখছেন, আত্মীয় স্বজন বন্ধুরা রয়েছেন। তো এই এদের নিয়ে, আপনাদের সবাইকে নিয়ে আমাদের আবৃত্তির পরিবার, আমরা যেন বাংলা কবিতাকে এভাবে বাঁচিয়ে রাখতে পারি। আরও একজন আসছেন যিনি ইংলিশ কবিতা নিয়ে আমাদের মধ্যে কাজ করছেন, লগ্নজিতা। লগ্নজিতার কবিতা শুনলে আপনাদের অসম্ভব অসাধারণ গর্ব হবে, এটুকু বলতে পারি। আপনারা সঙ্গে থাকবেন। চলে আসবো আবার মিঠাইয়ের কাছে। এখন আবৃত্তি করবে রিতানিয়া ব্যানার্জি। So Ritanya, how are you? I'm good. How are you? I'm good. So, do you have any special childhood memory? আমি কলকাতা গেছিলাম, ঠাম্মি দাদু পিসি দিদা সবাই সঙ্গে মজা করেছি। Nice. I went to Kolkata too. And India. So, তুমি শুরু করো। আকাশ ঘিরে মেঘ করেছি, সূর্যি গাছে কাটে, খুব গেল জল আনতে পদ্ম দিঘির ঘাটে, পদ্ম দিঘির কালো জলে অনেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে কুকুর, গোছা ভরা চোখ। নমস্কার। Good job, Ritanya. Great job, actually. Richa Mashi, Baba, তোমরা কি কিছু বলতে চাও? হ্যাঁ, আমার যেটা বলতে ভালো লাগছে সেটা হচ্ছে রিতান্নাকে দেখেই তো আপনারা বুঝতে পারছেন, কথাও বলে পুরোটাই ইংলিশে এবং বাংলা একেবারেই বলে না, কিন্তু কবিতাটা কিন্তু কি মিষ্টি করে বললো। গোছা ভরা চুল, আই হোপ শি আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ গোছা ভরা চুল, রাইট? হার মম এক্সপ্লেন। বিউটিফুল জব রিতান্না। তোমরা কি কেউ কমেন্ট পড়বে না আমরা পরের আর্টিস্টে আসবো? সুকন্যা, রানা, কেউ রেডি আছো? আমি পড়ছি রিচাদি। শিওর। নম্রতা বর্ধন বলছে খুব সুন্দর। দীপস্মিতা বলছে কি মিষ্টি।
পূজা ভট্টাচার্য লিখেছে আরিশ অসম জব। সমন্বিতা লিখেছে ঋতন্না ভারী মিষ্টি। সুমনা লিখেছে রূপ আই লাভ ইউ, কি মিষ্টি করে বললে তুমি। তাপসী রাউত খুব ভালো। অনুসুয়া লিখেছে ঋতন্না তোমার your expression is so brilliant, love you so much. অঞ্জনা সরকার কি মিষ্টি। অ্যাকচুয়ালি রিচাদি আমি অঞ্জনা সরকারের আর একটা কমেন্ট পড়তে চাই, আমার খুব ভালো লেগেছে। নিশ্চয়ই। উনি লিখেছেন তোমাদের প্যারেন্টসদের হ্যাটস অফ, এত সুন্দর করে তোমাদের বাঙালি কবিতা এবং বাংলা ভাষাকে তোমাদের মধ্যে জাগিয়ে রেখেছে। অ্যাবসলিউটলি। সো আমার মনে হয় উৎসাহ এটা ছাড়া সম্ভব করা নয়। উচিত ছিল। সো আমরা এই চেষ্টা প্রসঙ্গে করছি আমি একটা কথা বলতে একটু পারি। বলতে চাই। আমি বারবার একটু এনআরআইদের কথা বলি, আমাদের মাফ করবেন, আমাদের কথা আমাদেরই বলতে হবে, আর কি বলবে। অনেকের একটা দেশ থেকে ধারণা থাকে যে এরা বোধহয় বিদেশে গিয়ে সব ভুলে গেছে। ব্যাপারটা একদম তা না। আবার নতুন করে সবকিছু মনে পড়ায়, জানেন তো। আমরা বোধহয় একটু বেশি করে চেষ্টা করি আমাদের বাচ্চারা যাতে বাংলাটা মনে রাখে, পারে, বোঝে। কতটুকু পারি তা জানি না, কিন্তু প্রচুর বাবা মারা যথেষ্ট চেষ্টা করে চলেছেন যাতে তাদের শিকড়ের সঙ্গে সংযোগটা রাখা যায়। সুকন্যা। অনেক অনেক কমেন্ট আছে রিচাদি, এখন যদি সব আমি পড়তে যাই আমার মনে হয় আমরা শেষ করতে পারবো না। একটা দুটো আর কি পড়বে নাকি আমরা চলে যাব? কয়েকটা পড়ে একটা দিচ্ছি। দুটো পড়ে নাও। শুভঙ্কর মুখোপাধ্যায় লিখেছেন মিঠাই ভালো করছিস, তোর মুখে বাংলা খুব মিঠে লাগছে, আরো বেশি বেশি করে বাংলা বলতো মা। সত্যিই তাই, আমরা যদি সবাই এটা চেষ্টা করতে পারি সত্যিই খুব ভালো হবে। সম্রাট ভট্টাচার্য বলেছেন রূপ অসাধারণ। সৌতিক দাস বলেছে অল দ্য কিডস আর সো গুড, বাংলা ধ্বজা এরাই বহন করবে আমেরিকায়। চেষ্টা করব আমরা, ডেফিনেটলি উই উইল ট্রাই। দেবশ্রী দত্ত বলছেন যেমন মিষ্টি দেখতে লেগেছে ছড়াটিও খুব মিষ্টি করে বলেছ ঋতন্না। অনুসুয়া লিখেছেন আই এম লাভিং মিঠাইজ এমসিং সো সো মাচ, শি ইজ সাচ এ মাল্টি ট্যালেন্টেড কনফিডেন্ট ইয়ং গার্ল, বেস্ট উইশেস। থ্যাংক ইউ সো মাচ সুকন্যা। চলে যাব মিঠাইয়ের কাছে। মিঠাই বলবে পরের আর্টিস্টের নাম। এখন পারফর্ম করবে আহিরি দাস, অলসো নোন অ্যাজ সোহা। জানো সোহা আমার বেস্ট ফ্রেন্ড। সো সোহা, হাউ আর ইউ? তোমার কি কোনো চাইল্ডহুড মেমরি আছে? You're muted, Soha. আনমিউট করতে হবে সোহা। Yes, you can start now. Last year I played with snow with my daddy, and last year I went to a beach and I had lots of fun there. I like playing in the snow and going to the beach. তুমি এখন শুরু করো তোমার কবিতা। আজ আমি আমার পণ কবিতাটি বলবো। কবি মদন মোহন তর্কালঙ্কার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশি। ভালো ছেলেদের সাথে করি শুধু খেলা, পাঠের সময়ে যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কভু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকে, কিছুতে কাহারে যেন নাহি দি ফাঁকি। ঝগড়া না করি যেন কভু কারো শোনে, সকালে উঠিয়া এই বলি মনে মনে। নমস্কার। Beautiful, Soha. Just amazingly done. Richa Mashi Baba, do you want to say something? বাহ! আর আমি একটা কথা খুবই বলতে চাই, এই কবিতা শুধু আমার বাবা নয়, আমি কিন্তু আমার বাবার যিনি মা অর্থাৎ ঠাকুরমা, তাকেও আমি বলতে শুনেছি এই কবিতা। আমাদের জোর করে বলাতেন যে সকালে উঠে সব ভালো ভালো কথা বলতে হয়। তো আমি শুধু সোহাকে বলতে চাই, সোহা তুমি যা বললে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং সোহা? তুমি কি বুঝতে পেরেছো তুমি কি বললে? ইয়েস?
একটুখানি। একটুখানি, ওকে। আই হোপ তুমি যখন বড় হবে তুমি আর একটু বেশি বেশি করে বোঝো। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। সুকন্যা। শিওর রিচাদি। দীপস্মিতা আমাদের বলেছেন খুব ভালো লাগছে। সুনন্দা পাল খুব মিষ্টি। অভিষেক সরকার চিয়ার্স সোহারানী খুব ভালো। অঞ্জনা সরকার এই ছোট ছোট বাচ্চাগুলোর মুখে কি মিষ্টি কবিতাগুলো শুনতে লাগছে, সত্যিই তাই। এনাক্ষী দাস, সোহা সো কিউট, ভেরি নাইস প্রেজেন্টেশন। অনুসুয়া লিখেছেন আহিরির কবিতা আমার খুব প্রিয়, আর তুমি এত সুন্দর করে বললে, খুব সুন্দর উচ্চারণ। দীপস্মিতা বোস, আমি সবাইকে চিনি না, বাট আই এম সো গ্ল্যাড দ্যাট আই এম ওয়াচিং দিস, ইটস মেড মাই ডে, দে আর অল সো ওয়ান্ডারফুল। দীপস্মিতা, উই আর সো হ্যাপি দ্যাট ইউ আর ওয়াচিং ইট। ইন্দ্রাণী ওঝা, বাহ। সিলভা সরকার, রিচাদি তোমার বোনও আছে আমাদের সাথে। ওরে বাবা রে। উৎপল রাউত, খুব সুন্দর সোহা। লক্ষ্মীপ্রিয়া গোস্বামী, খুব ভালো লাগলো সোহা। শিলভা আবার লিখেছে ভেরি গুড প্রেজেন্টেশন সোহা। মহুয়া মণ্ডল, কে যে বেশি ভালো বলছে সেটা বুঝতেই পারছি না, পুরো চাঁদের হাট, একে অন্যকে ছাপিয়ে যাচ্ছে সবাই। সত্যি এটা এটা একটা ভালো কথা বলেছো মহুয়া, এরা আরো সবাইকে ছাপিয়ে যাক, এটাই আমরা চাই। সুমনা গঙ্গোপাধ্যায়, কি মিষ্টি, কি সুন্দর করে বললে তুমি সোহা। ইন্দ্রাণী বাসু চ্যাটার্জি, তাপসী রাউত, শুভঙ্কর মুখোপাধ্যায়, সমন্বিতা, অনেক অনেক কমেন্টস রিচাদি। থ্যাংক ইউ সো মাচ সুকন্যা। তুমি আমাদের এরকম মুশকিল আসান উড়েমালি হয়ে জয়েন করেছো। ওয়েল, ব্যাক টু মিঠাই, আমাদের ঋষিমা। এখন কবিতা বলবে আকাঙ্ক্ষা সুর। আকাঙ্ক্ষা একটা কবিতার কিছুটা অংশ আবৃত্তি করবে। So Akanksha, how are you? Good. How are you? I'm good. So, তোমার কি কোনো childhood memory আছে? I have two. When I got caramel, we were so excited, and we took a picture with him and we brought him home. I was a little bit scared of him, but now I'm not. My second memory is I play soccer with my friends. Nice. I play soccer, but I'm not that good. I can use some practice. So তুমি এখন শুরু করো। নমস্কার, আমার নাম আকাঙ্ক্ষা স্যার। আমি আজকে বলবো কাঠবিড়ালি। কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গোড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতে বেরোবো লাও, বিড়াল বাচ্চা, কুকুর ছানা, তাও ছোচা তুমি, তোমার সঙ্গে আই আমার যাও। ধন্যবাদ। কাঠবিলালি কবিতাটা নজরুল ইসলামের কবিতা, আরেকটু বড় কবিতা, ছোট্ট একটুখানি বললো আমাদের ছোট্ট বন্ধু আকাঙ্ক্ষা, খুব কিউট করে ও যতটা পারে ওর মতো বলেছে। তাহলে আমরা এবার চলে আসি কমেন্টে, আবার চলে যাব। থ্যাংক ইউ আকাঙ্ক্ষা। সুকন্যা। হ্যাঁ রিচাদি, দেবশ্রীদি লিখেছে কি দারুণ কথাগুলো খুব মিষ্টি করে বললে সোহা। সুব্রত চৌধুরী লিখেছেন আই থিঙ্ক তোমার কেউ হয় রিচাদি, রিচা মিমি আমাকেও নেক্সট টাইম জয়েন করিও। আমরা কিন্তু সবসময়ই বলি যে যদি আপনাদের দেশের হোক বিদেশের হোক ছোটরা কেউ ইন্টারেস্টেড থেকে থাকে অবশ্যই আপনারা জানাবেন, আমরা কিন্তু ছোটদের উৎসাহিত করতে চাই, ডেফিনেটলি আমরা চাই। বলো সুকন্যা। আমি সুকন্যা মুখার্জি, মানে আমিই লিখেছি, প্লিজ আমার সাথে আড়ি করো না। সমন্বিতা লিখেছে আকাঙ্ক্ষা বড্ড সুইট, তার সাথে অ্যাক্টিংটাও দারুণ, ঠিক একদম ঠিক বলে। অঞ্জনা লিখেছে এদের শুধুই এত 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 আদর। অনুসুয়া লিখেছেন আকাঙ্ক্ষা ইউ আর অ্যামেজিং, ভীষণ ভালো লাগলো। শুভঙ্কর মুখোপাধ্যায় লিখেছেন এমন অনুষ্ঠান আরো দরকার, সাবাস রিচা সরকার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর যেভাবে আপনি সাহায্য করেছেন আমাকে আজকের অনুষ্ঠানে লগ্নজিতাকে আমাদের মধ্যে পেতে, আমাদের পক্ষ থেকেও ধন্যবাদ। সুকন্যা। গোপা চক্রবর্তী, রিচা তোকে দেখলেই মন ভালো হয়ে যায়, কত দূরে বসে তুই আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছিস। কাকিমা।
সুমনা গঙ্গোপাধ্যায়, ওমা কি মিষ্টি বললে তুমি আকাঙ্ক্ষা, শকুন্তলা সো 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 কিউট আকাঙ্ক্ষা, এনাক্ষী দাস, আকাঙ্ক্ষা খুব সুন্দর আর তার সাথে প্লাস ইজ ওয়েট টু গুড। শর্মিলা মজুমদার বর্ধন, আমি এখানে একটু অ্যাড করি, শর্মিলা মজুমদার বর্ধন হচ্ছে আকাঙ্ক্ষার দিম্মা। ও থ্যাংক ইউ কাকিমা। ভেরি হ্যাপি যে আপনি দেখছেন। খুব মিষ্টি বলেছিস চিঠি, অনেক আদর। গোপা চক্রবর্তী, বুড়িদের উৎসাহিত করতে চাস না? রিচাদি এই রে। যাই তো কাকিমা, সবাই আসবে তোমরা একে একে, আমাদের প্ল্যাটফর্ম সকলের, একটু সময়ের অপেক্ষা, গুছিয়ে নি নিশ্চয়ই। সোমা মুখোপাধ্যায় লিখেছেন, রিচা এটা তোমার খুব ভালো প্রয়াস। দেবলীনা ব্যানার্জি, দারুণ বলেছো ছোটি। থ্যাংক ইউ সুকন্যা। চলে যাব মিঠাইয়ের কাছে। মিঠাই। Wonderful, Akanksha. Loved it. Friends, এবার তোমাদের সামনে আবৃত্তি করবে অর্ক ভৌমিক. So Orko, how are you doing? Hello, তোমার MC ভালো হচ্ছে। Oh, thank you. So how are you? ভালো। ভেরি Okay. গুড। So do you have any special childhood memory? হ্যাঁ, আমার একটা দুটো আছে। ফার্স্ট আমার আছে হলো তখন আমরা ইন্ডিয়াতে গেছি বেড়াতে, আর একটা রিসর্টে গেছি, আর আমরা অনেক পুলে প্লে করছি। আর নেক্সট হলো তখন আমাদের দিদা আর দাদু আর নানাই এসেছে, আর আমার অনেক এক্সাইটেড ছিল এয়ারপোর্ট থেকে পিক আপ করতে। Nice. I like going to the pool and India. So, তুমি তোমার কবিতাটা শুরু করো। নমস্কার, আমার নাম অর্ক ভৌমিক। আমি আজকে আম পাতা জোড়া জোড়া কবিতাটা বলবো। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুড়ে মেরেছে। অল রাইট, ভেরি গুড, মেম খাই চা বিস্কুট। ধন্যবাদ। ওরে বাবা, আমার কিন্তু এটা পুরো মনে পড়ে গেল আমাদের ছোটবেলা। আর সেটা যদি আমি তোমাদেরকে দেখাতে পারতাম, আমরা তো যে যার বাড়িতে, তাই ঠিক দেখাতে পারছি না কিভাবে আমরা এটা খেলতাম। সুকন্যা, তোমরা কি খেলেছো? তোমরা তো আমাদের একটু পরে। আমরা আবার এরপর আরো দুটো লাইন অ্যাড করেছিলাম, মেমের মাথায় পাকা চুল দেখতে বড় বিউটিফুল। সেই দিনগুলো মনে পড়লো যে দু হাতে আম পাতা, এরকম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চোরা চোরা, কখনো ক্রস কখনো সোজা। হ্যাঁ, আর এটা বোধহয় সেই সময় আমাদের মানে বাঙালি ঘরে যারা বেড়ে উঠছিল, এমন কোনো ছেলে মেয়ে নেই এই খেলাটা বোধহয় তখন খেলেনি। সুকন্যা। হ্যাঁ রিচাদি, গোপা চক্রবর্তী বলছেন কি সুন্দর চেষ্টা বাংলা ভাষা বলার। ইন্দ্রাণী ঘোষ, ইন্দ্রাণী দি আমাদের, তিনিও দেখছেন আমাদের সাথে। আলো সরকার বলছে, অর্ক সোনা খুব সুন্দর বলেছো। সুমনা গঙ্গোপাধ্যায়, দিস ব্রিং ব্যাকস মেমোরিজ, খুব ভালো অর্ক। সিলভা সরকার বলেছে কি সুন্দর। অনুসুয়া বলেছে দারুণ হয়েছে অর্ক, ইউ আর অ্যামেজিং। শুভঙ্কর মুখোপাধ্যায় বলেছেন, এবং আমাদের রানা, তোমাকে ভোলা যাবেন না। সত্যি তাই, রানাদাকে ছাড়া আমরা কেউ কিছু করতেই পারি না। গোপা চক্রবর্তী বলেছেন দারুণ দারুণ দারুণ। অনুসুয়া লিখেছেন, আমরা বলতাম মেমের মাথায় পাকা চুল, সাহেব বলে বিউটিফুল। ওই এক কাছাকাছি গেছি আমরা। সুনন্দা পাল বলেছে পুরোনো দিনের কথা মনে হচ্ছে অর্ক। ওভার টু ইউ রিচাদি। মিঠাই। মিঠাই, আচ্ছা, কোনো কারণে বোধহয় মিঠাইকে আমি দেখতে পাচ্ছি না এখন এই মুহূর্তে। অর্কর পরে কবিতা বলার কথা হচ্ছে আমাদের সৌনক মণ্ডলকে। সৌনক, তোমার ছোটবেলার কি আমাদের শোনাতে চাও? Me and my grandpa went to the fish market and we brought some jalebies. It was very yummy. And then we ride a train in Kolkata. ও, তুমি কলকাতায় ট্রেনে চড়েছো? Huh. So how did you like it? It was good. Wasn't it crowded? Yeah. Did you like the crowd? Not Mm, really. not really. It's okay to say that, no problem at all. All right, তাহলে আমরা এবার শুনবো তোমার কবিতা। Namaskar.
আমার নাম সোনাক মণ্ডল। আমি বলবো স্বাধীনতার সুখ by রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, ঘুরে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই? কষ্ট পায় তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর খাঁচা ঘর খাসা। নিজ হাতে গড়া মোর খাঁচা ঘর খাসা। ধন্যবাদ। আচ্ছা, তুমি এর মানে জানো, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা? My own house is the best. Ooh, you actually know the meaning. Good job, মহুয়া। তো ভালোই তো লাগলো বেশ শুনতে। সুকন্যা, তোমার কাছে কমেন্ট আছে কিছু পড়বে? একদম, অনেক অনেক কমেন্ট আছে রিচাদি। মাঝে শুধু আমি একটা কথা অ্যাড করতে চাই। সমন্বিতা মানে অর্কর দাদু এবং দিম্মা, এবং অহনারও দাদু এবং দাদু দিম্মা ঠাকুমা সবাই এখানে আছেন, তারা কিন্তু ওদের জন্য কমেন্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আমি জাস্ট এটাই বলতে চাই। আর তারপরে কমেন্টে চলে যাচ্ছি। সমন্বিতা লিখেছে সৌনক খুব খুব ভালো পাঠ হয়েছে। সুনন্দা পাল, আই থিঙ্ক সুনন্দা পাল হচ্ছে অহনা এবং অর্কর দিম্মা। ও আচ্ছা আচ্ছা, আমাদের প্রণাম নেবেন, খুব ভালো লাগছে আপনি শুনছেন। থ্যাংক ইউ, খুব সুইট সৌনক। লক্ষ্মীপ্রিয়া লিখেছেন দারুণ ভালো সৌনক। সুমনা গঙ্গোপাধ্যায়, বাহ খুব ভালো সৌনক। শুভঙ্কর মুখোপাধ্যায় লিখেছে বলতেই হবে সুকন্যা তুমি অনন্যা। থ্যাংক ইউ সো মাচ। গোপা চক্রবর্তী লিখেছে আহা সত্যি রিচা কি অসাধারণ উদ্যোগ নিয়েছিস, মুগ্ধ, অনেক ভালোবাসা সকলকে। থ্যাংক ইউ। অনুসুয়া দাশগুপ্ত অনুসুয়া লিখেছেন সৌনক ভীষণ 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 ভালো লাগলো, লাভ ইউ। শিলভা লিখেছেন সৌনকের মা বাবাকে অনেক ধন্যবাদ একে এটা শেখানোর জন্য। সত্যিই তাই, আমাদের অবশ্যই অবশ্যই সবারই মা বাবাদের কাছে সবার মা বাবাকেই অসংখ্য ধন্যবাদ, কারণ আমি তো জানি কতখানি সময় লাগে, পরিশ্রম লাগে এবং ইচ্ছে লাগে। বলো। দেবলীনা লিখেছে খুব সুন্দর লাগলো সৌনক। রণবীর ব্যানার্জি লিখেছেন দেখছি কিছুক্ষণ, খুবই ভালো লাগছে। একটা কথা সাহস করে বলবো কি বলবো না ভেবে বলেই ফেলছি, অপ্রিয় সত্য বলার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা বলেন আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, তারা কি এই অনুষ্ঠান দেখছেন ও এই ফুলের মতো সুন্দর শিশুদের আবৃত্তি শুনছেন? নিজে একজন পেশাগতভাবে শিক্ষক ও নেশাগতভাবে আবৃত্তি করা লোক হয়ে এই প্রশ্ন রাখলাম। ছোট্ট বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা তাদের মা বাবাদের। আমি আপনাকে একদমই চিনি না, কিন্তু খুব ভালো লাগলো আপনার কমেন্ট। এটা ওই এখন কিন্তু আমি প্রবাসীদের মধ্যে ওই বাংলা না বলার গৌরবটা আমি কাউকে খুব একটা বলতে দেখিনি বা প্রদর্শন করতে দেখিনি। আমার মনে হয় যে আমরা সবাই মিলে যদি একটু চেষ্টা করি, সম্ভব যতটা ততটাই যদি চাই, তাহলে একটু একটু বাংলা আমাদের ছেলেমেয়েরা নিশ্চয়ই বলবে, এবং তাতে আপনাকেও পাশে চাই। সবাই মিলে আমরা চেষ্টা করলে নিশ্চয়ই হবে। সুকন্যা। হ্যাঁ রিচাদি, অনেক অনেক কমেন্ট আসছে, আমার মনে হয় আমরা নেক্সট পার্টে যাই, নইলে আজকে আমরা শেষ করতে পারবো না। হ্যাঁ, এরপরেই আমাদের এই পর্যায়ের শেষ। আমাদের স্টার হচ্ছে মিঠাই। মিঠাইয়ের পরে কিন্তু আমাদের আজকের অতিথি শিল্পী, যাকে শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, লগ্নজিতা মুখোপাধ্যায় আমাদের মধ্যে রয়েছে। মিঠাইয়ের কবিতার পরেই আমরা চলে যাব লগ্নজিতার কাছে। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু লগ্নজিতার অনুষ্ঠান একদমই মিস করবেন না, আপনাদের খুব ভালো লাগবে। আর তার চেয়েও বড় কথা, বেশ গর্ব হবে যখন আপনারা লগ্নজিতার কথা শুনবেন, ওর কবিতা শুনবেন। চলে আসবো মিঠাইয়ের কাছে। মিঠাইয়ের এমসি আপনারা দেখেছেন, আটলান্টা অঞ্চলে যারা থাকেন তারা মিঠাইয়ের নাচ গানও দেখেছে, কিন্তু মিঠাই যে কি ভালো কবিতা বলে সেটা আপনাদের অবশ্যই শোনাতে হবে। আর তার সঙ্গে আজকে বাজনায় সঙ্গত করছে, আমি কি বলতে পারি, মিঠাইয়ের সুযোগ্য পিতা, এই কথা কেউ কখনো বলে না, সুযোগ্য সন্তান হয়, কিন্তু আমার ওই বাড়িতে তো এটা একটা কম্পিটিশন, কে বেশি ট্যালেন্টেড রিচাদি, আমাদের গিয়ে ঢুকে লাভ। কিন্তু রানা সবসময় বলে যে মিঠাই বেশি ট্যালেন্টেড, তো সেই তর্কে যাচ্ছি না। মিঠাই বুঝতেও পারছি না এসব কি হচ্ছে।
তো আমরা চলে আসবো মিঠাইয়ের কাছে। মিঠাই, তোমার সব থেকে ছোটবেলার ফেভারিট মেমরি কি? আমার favorite memory হচ্ছে আমি তখন 3 years old ছিলাম আর আমি ডিজনিল্যান্ডে গেছিলাম, and I got pictures with characters and saw Elsa and Anna's ice skates. ও, কোন ক্যারেক্টার্স? মিনি, মিকি? Yeah, Minnie, Mickey, Cinderella, Belle, all of those characters. ও, তোমার সব রাইড গুলো ভালো লেগেছিল? ইউ আরন্ট স্কেয়ার্ড? I don't remember the rides, but I know it was a really fun time there. হোপফুলি ইউ ক্যান গো দেয়ার এগেইন, রাইট? Yeah. প্যান্ডেমিক ওভার হবে, আমরা আবার সবাই ডিজনিল্যান্ড যেতে পারবো, হই হই করতে পারবো, লেটস হোপ ফর দ্য বেস্ট, পিকচার তুলতে পারবো, তুলে ফেসবুকে দিতে পারবো, রাইট? অলরাইট, ওভার টু মিঠাই। মিঠাই, তুমি কবিতা বলো। নমস্কার, আমার নাম ঋষিমা সাহা। আমি আজকে আবৃত্তি করব মজার দেশ বাই যোগীন্দ্রনাথ সরকার। এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো, রাত্রি রেতে ভেজায় রোদ, দিনে চাঁদের আলো, আহা দিনে চাঁদের আলো, আকাশ সেথা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙায় চড়ে রুই কাতলা, জলের মাঝে ঝিল, আহা জলের মাঝে ঝিল, সেই দেশেতে বেড়াল পালায় নেংটি ইঁদুর দেখে, ছেলেরা খায় ক্যাস্টর অয়েল রসগোল্লা রেখে, আহা রসগোল্লা রেখে, মন্ডা মিঠাই তেতো সেথা ওষুধ লাগে ভালো, অন্ড কাঠটা সাদা দেখায় সাদা জিনিস কালো, আহা সাদা জিনিস কালো, ছেলেরা সব খেলা ফেলে বই নিয়ে বসে পড়ে, মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে, আহা লোকের পিঠে চড়ে, ঘুড়ির হাতে বাঁশের লাটাই উড়তে থাকে ছেলে, বড়শি দিয়ে মানুষ কাটে, মাছেরা ছিপ ফেলে, আহা মাছেরা ছিপ ফেলে, জিলিপি সেই তেড়ে আসে কামড়ে দিতে চায়, কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায়, আহা ছেলে ধরে খায়, পায়ে ছাতা দিয়ে লোকে হাতে হেঁটে চলে, ডাঙায় ভাসে নৌকা জাহাজ গাড়ি ছোটে জলে, আহা গাড়ি ছোটে জলে, মজার দেশে মজার কথা বলবো কত আর, মজার দেশে মজার কথা বলবো কত আর, চোখ খুললে যায় না দেখা, চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার, আহা মুদলে পরিষ্কার, আহা মুদলে পরিষ্কার, আহা মুদলে পরিষ্কার। ধন্যবাদ। ওয়াও মিঠাই, তুমি তো বড়দের থেকে ভালো কবিতা বললে, খুব খুব ভালো হয়েছে। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু রানা, তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য বাজনায়। বিউটিফুল বিউটিফুল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমার এমসিও ভীষণ ভালো হয়েছে, সবাই বলছেও তাদের খুব ভালো লেগেছে। তো আমার পক্ষ থেকে আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাংক ইউ ফর ডুইং সাচ এ বিউটিফুল প্রোগ্রাম। কিছু বলবে সুকন্যা? শিওর। গোপাল চক্রবর্তী লিখেছেন সকলের মা বাবাকে আমার অন্তরের শ্রদ্ধা। সুব্রত চৌধুরী লিখেছেন দারুণ প্রাপ্তি। তানিয়া গাঙ্গুলি লিখেছে দারুণ। সুনন্দা পাল দারুণ দারুণ দারুণ। সমন্বিতা লিখেছে ঋষিমার কবিতা খুব ভালো লাগলো। ইন্দ্রাণী ওঝা অসম। অঞ্জনা সরকার মিঠাই ইউ আর ব্রিলিয়ান্ট, লটস অফ লাভ, প্রোনাউন্সিয়েশন ইজ সো গুড। একদমই তাই। সুব্রতা চৌধুরী আহা বেশ বেশ বেশ। অনুসয়া লিখেছেন আহা মিঠাই কি অসাধারণ বললে তুমি, মনটা ভরে গেল। অ্যান্ড রানাদা আই এম অলওয়েজ ফ্যান অফ ইউ। গোপা চক্রবর্তী ব্রিলিয়ান্ট। শুভঙ্কর মুখোপাধ্যায় লিখেছে বাবা বাজায় তবলা, মেয়েও নয় অবলা। একদমই নয় অবলা। সহেলি চ্যাটার্জি অসম। মালঞ্চ চক্রবর্তী মুখার্জি লিখেছেন মিঠাই এত সুরেলা, কবিতাটা দারুণ লাগলো। রানাদা দারুণ সঙ্গত। শকুন্তলা রাউত লিখেছে আহা কি মজা করে বললে মিঠাই শোনা, সো 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 বিউটিফুল। আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করতে চাইছি, আমাদের যখন কেউ কবিতা বলে আমরা তো একজনকেই দেখি, বাকিদের তো দেখতে পাই না, কিন্তু আমরা তো জুমে দেখতে পাই। I was watching, every kids was doing the their heads Nodding, right? nodding their heads with the music. It was fun to watch them. Fantastic. Thank you so much, Ranada. Lokripriya Goswami লিখেছে wow মিঠাই awesome performance and MC. দেবলীনা ব্যানার্জি উফ ব্রিলিয়ান্ট পারফরমেন্স মিঠাই। সুমনা গঙ্গোপাধ্যায় দারুণ বলেছো তুমি মিঠাই, ব্রিলিয়ান্ট।
সিলভা সরকার লিখেছেন ভেরি নাইস প্রেজেন্টেশন মিঠাই। গোপা চক্রবর্তী ফাটাফাটি। এনাক্ষী দাস মিঠাই জাস্ট অসাধারণ, আর তার সাথে রানাদার অসম সঙ্গত, এমসিটাও দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ রুকন্যা, এবং সেই সঙ্গে অনেক অনেক ধন্যবাদ মিঠাইকে। আজকের ফার্স্ট পার্টটা এখানেই বাচ্চাদের শেষ হলো, আমরা চলে যাব লগ্নজিতার কাছে। লগ্নজিতা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। লগ্নজিতার সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন, আমরা একটা পোস্টার করেছিলাম, রানা আমাকে একটা পোস্টার বানিয়ে দিয়েছিল, সেখানে ওর সম্পর্কে লেখা রয়েছে। যারা জানেন না তাদের জন্য বলি, লগ্নজিতা মূলত টেনেসির লোক, আমেরিকার নবীন কবিদের মধ্যে অন্যতম, লিখছে অনেকদিন ধরে। ইতিমধ্যেই তার দুটো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। দিস ইজ আওয়ার ওয়ার, ইজ দ্যাট দ্য নেম অফ দ্য বুক? আচ্ছা, আর এভরিথিং অলওয়েজ লিভিং, ওটা বোধহয় কলকাতা থেকে বেরিয়েছে, কারেক্ট? এই দুটো বই তোমার কবিতার। আর আমার যেটা জানাতে ভালো লাগছে, লগ্নজিতা ন্যাশভিল টেনেসির প্রথম ইউথ পোয়েট লরিয়েট এবং আমেরিকার সাউথ ইস্ট রিজিয়নাল ইউথ পোয়েট লরিয়েট। মার্কিন মুলুকের ন্যাশনাল ইউথ পোয়েট লরিয়েট নমিনি হিসেবে উনি একবার মিশেল ওবামা, সেই সময় উনি ফার্স্ট লেডি, তার আমন্ত্রণে হোয়াইট হাউস গেছিলেন আমন্ত্রিত হয়ে, এবং ওটা শুনেই আমার ভীষণ ভালো লাগছে যে একজন বাঙালি মেয়ে হয়ে তুমি হোয়াইট হাউস গেছিলে ইংলিশ কবিতা শোনাতে। ডেফিনেটলি উই আর ভেরি প্রাউড অফ ইউ। তোমার কবিতা দেশ এবং বিদেশের প্রচুর ম্যাগাজিনে বেরিয়েছে। তুমি কলকাতা এবং এদেশের রেডিও এবং টেলিভিশনে ইন্টারভিউ দিয়েছো। ইংলিশ স্টুডেন্ট তুমি বোধহয় মাস্টার্সে ভর্তি হচ্ছে ইংলিশ নিয়ে, এম আই রাইট? লগ্নজিতা, সবাইকেই বলছি প্লিজ ওয়েলকাম লগ্নজিতা মুখোপাধ্যায়। লগ্নজিতা, আমি হয়তো কোয়েশ্চেনগুলো বাংলায় করবো, বাট ইউ আর মোর দ্যান ওয়েলকাম টু স্পিক ইন ইংলিশ। একটু বাংলাও বলতে পারো, টোটালি আপ টু ইউ। তুমি এদেশে বসে কবিতা লিখছো, কবিতা বলছো, সো ফার্স্ট তুমি যদি আমাদের অডিয়েন্সকে কিছু বলতে চাও। আমাদের অডিয়েন্স মিক্সড, কিছু কলকাতার, কিছু আমেরিকার, কিছু বাংলাদেশ এবং ইউরোপেরও রয়েছে। তো তুমি যদি তাদের ফার্স্ট কিছু বলতে চাও, তারপর আমরা কোয়েশ্চেন আনসার আর তোমার কবিতায় আসবো। লগ্নজিতা। হ্যাঁ, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি, ধন্যবাদ। ইট রিয়েলি, কি মিষ্টি মিষ্টি বাচ্চা, ইট রিয়েলি টুক মি ব্যাক। আমার দুটো স্মৃতি আছে এটা নিয়ে। আমার মা বাবা, লাইক when I was young, সবসময় বলতো বাংলা বলতে, আর আমি খুব রেগে গিয়ে বাংলা বলতাম না। আর instead of কিছু বলার, instead of speaking or communicating, আমি just চলে যেতাম, like চুপ হয়ে চলে যেতাম। So it's hats off to সব মা বাবা এখানে, because it is very important. বড় হয়ে বোঝা যায়, ছোটবেলার সময় পুরোটা বুঝতে পারা যায় না। So thank you for all the parents and all the kids for performing in Bangla. আরেকটা স্মৃতি আছে, I've heard আমার মা বাবা used to try to record. ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমার মা বাবার নামটাও কি একটু বলবে, যাতে আমরা যারা ফার্স্ট জেনারেশন, আমরাও একটু জানতে পারি? কোনো লগ্নজিতা, কোনো কারণে কি লগ্নজিতার কানেকশনে একটু প্রবলেম হলো? আমার মনে হচ্ছে কানেকশন প্রবলেম আছে রিচাদি, অনেকেই বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা আশা করব লগ্নজিতা যাতে আসে। আমি যতদূর জানি লগ্নজিতা, রানা তুমি তো ওদের ফ্যামিলিকে চেনো, রাইট? আমি জানি না শকুন্তলা আছে কিনা। হ্যাঁ, আমি তো চিনি, আমি বিশেষভাবে তুমি যদি ওদের কথা একটু বলো, আমি আবার লগ্নজিতাকে একটু ফোন করার চেষ্টা করি। শুভঙ্কর দা এবং সুতপাদি আর কি, দুজনেই আমাদের খুব কাছের, এবং শকুন্তলা আমি আছে, শকুন্তলাকেও বলবো, শকুন্তলারা খুব ভালো করে চেনে ওদেরকে। শুভঙ্কর দা জার্নালিস্ট, কবি, লেখক। শুভঙ্কর দার লেখা নিয়মিতভাবে কলকাতার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। আর সুতপাদি জানি আমি, সুতপাদি সায়েন্টিস্ট, এছাড়াও সুতপাদির গান এবং নাচের এবং আই থিঙ্ক ইকুয়ালি গুড। সো আই থিঙ্ক লগ্নজিতা ইজ ব্যাক উইথ আস। লগ্নজিতা, তুমি কি একবার একটু, আমার মনে হয় আমি ওকে একটু, হ্যাঁ, আমি কালকে যখন লগ্নজিতার সঙ্গে কথা বলছিলাম, ও আমাকে বলছিল যে ওর বাবা মা দুজনেই, আমি ঠিক শুনেছি বা মনে করতে পারছি কিনা জানি না, শুভঙ্কর বাবু আপনি যদি শুনে থাকেন, ইউ আর মোর দ্যান ওয়েলকাম টু কমেন্ট, যে ওরা কলকাতায় বোধহয় নাটকও করেছে। লগ্নজিতা ইজ ব্যাক, ভেরি গুড। লগ্নজিতা, তুমি যেখান থেকে শেষ করেছিলে শুরু করো সেখান থেকে প্লিজ। না, ওর কানেকশনটা কোনো কারণে অসুবিধা হচ্ছে লগ্নজিতার। আবার কি ফ্রিজ হয়ে গেল রানা কোনো কারণে মনে হচ্ছে? মনে হচ্ছে হ্যাঁ,
লগ্নজিতে জাস্ট আপনাদেরকে বলে রাখছি, লগ্নজিতে একটি অন্য কান্ট্রিতে হ্যাঁ, রয়েছে। লগ্নজিতা এই মুহূর্তে পেরুতে রয়েছে। তো আমার মনে হচ্ছে ওর কাজের জন্য এবং বাড়াতেও পেরুতে গেছে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যদি লগ্নজিতাকে আরেকবার পাওয়া যায়। আমি কিন্তু দেখতে পাচ্ছি লগ্নজিতা লগড ইন আছে। নানা তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আই ডোন্ট থিঙ্ক যে কানেকশনটা ফুললি। লগ্নজিতা, তুমি কি শুনতে পাচ্ছ আমাদেরকে? হ্যাঁ। হ্যাঁ, এসছে। হ্যাঁ, প্লিজ স্টার্ট, বলো। ঠিক আছে। সরি, বলেছিলাম আমি বিদেশে আছি, একটু কানেকশনের প্রবলেম হচ্ছে। কিন্তু যেটা বলতে চাইছিলাম, যখন আমি ছোট ছিলাম, apparently আমার মা বাবা also try to record me যখন আমি ছড়া বলতে চাই, ছড়া বলছিলাম, কিন্তু I would, every time they would press record, I would become quiet. So um this is another, beautiful modern technology যে দেখা যাচ্ছে সব বাচ্চাদের ছড়া, আর they're also agreeing to do ছড়া and sit and listen, and it was a wonderful program. আরেকটা জিনিস যেটা আমার ভালো লেগেছে, I obviously very much like the beat with the কবিতা. আমার last release যেটা হয়েছিল, it's a poetry album, তো আমার মিউজিক আর কবিতা দুটোই একটা মিলন, and I very much enjoyed making that, and it's on Bandcamp and all of my socials and stuff যদি তোমরা শুনতে চাও। আজকে আমি মিউজিক করছি না, আমি শুধু কবিতা বলছি, but আর yeah, that's pretty much what I wanted to say. And before we go to detail that what inspired you and what do you actually do, তুমি যদি তোমার নিজের ওয়েবসাইট বা তোমার পেজের নামটাও যদি একটু লোকদের বলে দাও, তাহলে পরে যাদের, কারণ আজকে তো একটু কানেকশনে অসুবিধা হচ্ছে, পরে যাদের তোমার কাজ দেখার ইচ্ছে হবে বা তোমার কথা শোনার ইচ্ছে হবে, সো দে ক্যান চেক দ্যাট ওয়েবসাইট অর পেজেস। সো তুমি যদি তার নামটাও একটু বলে দাও আমাদের বন্ধুদের। হ্যাঁ, ফেসবুকে আমি আছি লগ্নজিতা এম, একটা পেজে। আমি অবভিয়াসলি প্রোফাইলও আছে, কিন্তু আমার পেজটা স্পেসিফিকলি লগ্নজিতা এম। আমার ওয়েবসাইটও আছে www.lognojitam.com। সেটা অবভিয়াসলি the best place যদি তুমি সব ওয়ার্ক চাও, লাইক কবিতা পাবলিশ, বই, পোয়েট্রি অ্যালবাম, সব জিনিস। আর আমি ইনস্টাগ্রামও আছি @Lagnajita14। লকডাউন আমার এটা খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে আমি তোমার কাছে আসবো যে তুমি উইচ ইন্সপায়ার্ড ইউ টু রাইট পোয়েট্রি। হ্যাঁ, তার আগে আমি জানতে চাই যে আমার কাছে ইটস এ হিউজ ডিল যখন আমাদেরই বাঙালিদের কোনো মেয়ে শি ইজ ইনভাইটেড অ্যাজ গেস্ট ইন হোয়াইট হাউস, সো ইটস এ হিউজ থিং। তো সেটা কিভাবে সম্ভব হলো, অর হোয়াট ডিড ইউ অ্যাকচুয়ালি ডু দেয়ার? তোমার পুরো এক্সপিরিয়েন্সটা ফ্রম দ্য বিগিনিং যদি আমাদের বলো। হ্যাঁ, সো আমি এই সব জিনিস শুরু হয়েছে when I became Nashville Youth Poet Laureate. I was the first Nashville Youth Poet Laureate, and it was pretty much a competition. আর আমি 3টে কবিতা জীবনে লিখেছিলাম, and they asked for 3টে কবিতা for the competition, and so I submitted those 3 because মা ফোর্স করেছে pretty much. আর যখন সি অল দ্য কিডস এখনো কিন্তু বলছে মা ফোর্স করছে, সো মা যখন ফোর্স করবে ইউ হ্যাভ টু লিসেন টু দ্যাট। Definitely listen. Yeah. Very grateful to Ma for that. And what happened is the final pretty much became like on stage in front of 600 people, the first time I mean ever kobita porechi. Yeah. And so and this was in Nashville? This was in Nashville? Okay. Yes. And that day is when I won that competition, and tarpore obviously was when I started to learn kobita lekha pretty much. I mean, puro childhood শুনেছি আমার বাবা is a poet, কিন্তু আমি নিজে কবিতা লিখিনি কোনোদিন, গান লিখতাম। তুমি গান লিখতে? হ্যাঁ। ওয়াও। ন্যাশভিলে থেকে মানে it's pretty natural গান লেখা আর গান মিউজিক, like being surrounded by music, আমি অনেক দিন ধরে গান লিখতাম। কিন্তু আমি দেশে গিয়ে আমার ইনস্ট্রুমেন্ট ছিল না 1 বছর দেশে গিয়ে, তো I tried and experimented গানের instead of গান আমি কবিতা লিখেছি,
And those were the ones that eventually I submitted. And from the program, I learned pretty much, I had a mentor. They taught me how to write. I did a lot of events here and there, civic events and artistic events. And because of doing that, I was chosen to become regional youth poet laureate. So I represented the Southeast region. Our Sheta kind of opened the door to national programs. So অনেক different types of national programs করেছিলাম, শিকাগোতে গিয়ে পোয়েট্রি ফাউন্ডেশনে পড়েছিলাম, ডিসি গেছিলাম obviously. One of the things is I did get an invite in my email from the White House, and I like thought it was a scam. I was like, this isn't real, like why am I getting this invitation? Kintu যে প্রোগ্রামটা Urban Word, which is the head program in New York, ওরা আমাদেরকে contact করেছিল, and it was us, me, and the other regional poet laureates. বলেছিল it's like an evening of poetry at the White House by Michelle Obama. And ওখানে গিয়ে pretty much the representation of other student poets were there, the national student poets, and then us, the national youth poets. তো ওখানে গিয়ে like pretty much একটা reception ছিল, অনেক like wonderful poets and even And musicians. they came from all over country, পুরো US. আচ্ছা, হ্যাঁ, yeah. So for the youth poet ones, there's one poet in each region. So the Southeast, the Northeast, the Northwest, and the Southwest. And so ওখানে গিয়ে pretty much like শুরুতেই একটা reception ছিল, আর তারপর we met Michelle kind of privately. Yeah. Fantastic. Yeah. Wonderful. তুমি কি আমাদের একটা কবিতা শোনাবে, তারপর আবার আমরা যাব তোমার এক্সপেরিয়েন্স ক্যালকাটা এন্ড অল? ঠিক আছে. Yeah. To preface, obviously, after talking about all this Bangla, and I unfortunately do write poems in English. One of my favorite quotes by one of my favorite poets, Soma Sharif, she said, English being your first defeat. So constantly thinking about what does it mean at the Bangali me writing in English. But because of that, I always wrestle with the themes in poems, always trying to encapsulate what home is and what roots are. And Shopshamai, I very much value Kolkata. I very much value going back. So the first poem I want to read is a poem called Home Poem. And it's kind of talking about how home is not really a particular place. It's an idea. It's something you can carry with you anywhere, and it's something you celebrate. This is Home Poem. Because this is a home poem, expect to find floorboards, ones that creak at night, that whisper for us to stay, that groan each time we try to leave. And it is this house, this door, these walls keeping us here now. Expect to find dirt, but leave shoes outside on our front porch, lug in foreign sweat, a country wind, collect earth under your fingernails and carry it with you. Expect to find feet, brown, muddy, suddenly white, clean, pointing in different directions, crooked endpoints, hazy intentions, practice in walking away. Expect to find streets, heading both ways, humming street lamps, glaring street signs, street people, street dogs, leading to no end in particular. Expect to find hills rolling towards you, bending, flexible, reminding you of height, of soft, of the feeling of grass
Anywhere you go, expect to find miles, expect to find distance, expect to find ocean in between, or calling cards. Dreams of some other, open skies, endless stretch, foolish wander, because this is a home poem. Expect to find nothing, as there is no singular place, no map address, no mailbox, just shifting, expansive, broken space. Wow. So, what inspired you to write this poem? Yeah, so for me, this poem was kind of trying to push against everybody's idea of what home means. I don't see home as a house. You can, always when you think of home, you think of, the floorboards or a window or something related to a physical house. But for me, being a person born in Kolkata and shifting to Nashville, and our family very much values travel. There was also, refugee in my blood from, the partition and all of that. I find a lot of value in carrying your home wherever you go with you. And because of that, I wanted to write a piece about what home kind of looks like, but then reject all of those ideas of home and say, it doesn't matter where you are, inside you still have, Bangali, inside you still have Fantastic. Nashville, Fantastic. I'm so glad that you think that way. আচ্ছা, একটা কথা আমাকে বলো, আমরা তো কাজ করি বাংলা কবিতা নিয়ে, আমার খুব স্পষ্ট ধারণা আছে যে ভারতীয় যারা তাদের কাছে কবিতা কিরকম, হিন্দি ভাষীদের মধ্যে একরকম, আবৃত্তি যেটা অর্থাৎ রিসাইটেশন সেটা খুব লিমিটেড লোকেরাই করে, ম্যাক্সিমাম জায়গায় হয় যেমন তোমরা করছো, নিজের লেখা পোয়েটরা পড়ে, এবং সেটা সমস্ত জায়গায় পৃথিবীর সব দেশে রয়েছে। তো এই আমেরিকাতে এই কবিতা পড়ার ব্যাপারটা ঠিক কেমন? আমি জানি ওরা ক্যাফেতে মাঝে মাঝে মিট করে, আমি লোকাল অনেক ক্যাফেতে দেখেছি লোকেরা নিজেদের কবিতা নিয়ে মিট করে, বাট এই রিসাইটেশন আর পোয়েট বা রিসাইটার আর পোয়েট এর কোনো ডিফারেন্স কি আমেরিকানদের কাছে আছে, না ইটস অল দ্য সেম? মানে তোমার এক্সপিরিয়েন্স যদি বলো, সিন্স ইউ আর ওয়ার্কিং উইথ আমেরিকান পোয়েট্রি। হ্যাঁ, in terms of, obviously, I always have to explain what abritti is to all my American friends. কারণ ওরা বোঝে না যে like there's a whole art form in kind of the performance, the throw, the acting, the drama of poetry. কারণ আমেরিকাতে, obviously, like you said, mostly যেটা হয় is people read their own poetry. And now there's two types of that even. যেরকমভাবে তুমি বললে ক্যাফেতে, usually the cafe poetry readings, আমি অনেকগুলো করেছি, it's very much যদি লোকজন না জানে কিভাবে কবিতা বলতে হয়, it's obviously very boring, মানে পুরো like কাগজটা এখানে নিয়ে মানে খুব monotone ভাবে, like that's kind of a traditional poetry reading that you think it's very focused on the text and not much focused on the communication of the text. On the other side, একটা জিনিস আছে called spoken word, which is puro like mukhosth, like puro memorized mukhosto, and it's very much political or kind of angry, rooted in a lot of like political movements and a lot of revolutionary movements. And all on it, like in spoken word, there's like chondo is very important, and like the rhythm and the beat and all of that is very important. But then, in my opinion, in my humble opinion, the themes and the expression of the words kind of is lacking, because it's more focused on trying to make it sound good than what it's trying to say. So amar jeta, like main passion, I call it performance poetry, kind of bringing together একটা very important focus on কিভাবে কবিতা বলছো,
but also a very important focus on the words itself, and how poems can affect people, even when they read it on a page, but then how they impact people even more when you are delivering it in a powerful way. ফ্যান্টাস্টিক। তুমি তো দেখেছো যে অন্য স্টেট থেকে পোয়েটরা পড়তে এসেছে, অন্য রিজিয়ন থেকে পোয়েটরা পড়তে এসেছে, তোমার সবার সাথে কাজ করার সুযোগ হয়েছে। সো অ্যাজ এ হোল তোমার কি মনে হচ্ছে যে ইয়াং, আর তুমি যাদের সাথে কাজ করেছো তারা কি সব এই ইয়াং জেনারেশন, মানে তোমাদের যে নাকি নানান এজের, ডিফারেন্ট এজ নানান গ্রুপ? এজ। হ্যাঁ, আমার original program যেগুলো আমি করতাম obviously focused mostly on youth, কারণ আমি very much youth ছিলাম তখন, I was 14. কিন্তু obviously throughout that kind of opened the door, the title kind of opened the door for me to many other opportunities within many other spaces, and not just spaces focused on youth poetry, but also just valuing youth within the space of poetry itself. I think অনেক একটা unfair distinction আছে কোনো কোনো সময় যে বাচ্চাদের কবিতা আর real কবিতা, like serious কবিতা, right? So সেটা যেটা এখানেও আছে, আমি, সেটা আমাদের দেশেও আছে, এখানেও হ্যাঁ আছে। হ্যাঁ, ওকে ওকে, exactly. And যেটা আমি experience করেছি is আমি pretty much I grew up in the poetry scene, so আমি দেখেছি কিভাবে the transition from সবাই বলছে oh it's so great because she's so young, আর তারপর obviously no, we need to take her seriously, because it doesn't matter how old she is, everybody has something to teach everybody. অ্যাবসলিউটলি, খুব দামি কথা বলেছো, এভরিওয়ান হ্যাজ টু রিচ সাম, এভরিবডি। আমরা চলে আসবো তোমার কাছে, তার আগে একটু রানার কাছে ঘুরে আসি। আই জাস্ট ওয়ান্ট টু নো কেউ কোনো কমেন্ট করেছে কিনা, দেন উইল কাম ব্যাক টু ইউ এগেইন। আমরা হয়তো আরেকটা কবিতা শুনবো, তারপর আমাদের প্রোগ্রাম শেষ হবে। রানা। হ্যাঁ রিচাদি, আমাদের কাছে প্রচুর প্রচুর কমেন্টস এসছে। রিকিয়া সাহা বলছেন সো প্রাউড অফ ইউ লগ্নজিতা। I must say, yeah, we all are proud of you, very much proud of you. Thank you. আমাদের সাথে আজকে আসার জন্য সমন্বিতা বলছেন ভেরি ইন্সপায়ারিং লগ্নজিতা, ইউ আর ইন্সপায়ারিং অল অফ আস, সাচ এ রোল মডেল টু অল দ্য কিডস ওয়াচিং হিয়ার। অ্যাকচুয়ালি তাই, সমন্বিতার এই কথাটা শুনে বলি, ঋষিমা আমার সঙ্গে পিছনে বসেছিল, এন্ড যখন কবিতাটা পোয়েন্টের করলো তখন বলছে রিয়েলি ইজ দ্যাট সামথিং শি রোট, এন্ড শি ওয়াজ ইন্সপায়ার্ড, এন্ড দ্যাটস আই কুড সি লাইভ অ্যাকচুয়ালি কতটা ইন্সপায়ার করেছো। থ্যাংক ইউ। শকুন্তলা বলছে সো প্রাউড of your Lagnajita. Shukarna bolchen wow, hats off, I got lost in your poem Home. Fantastic. Yeah. Devlina Banerjee bolchen just অসাধারণ লাগলো। অনুষা বলছেন wow, I'm speechless, দারুণ লগ্নজিতা। সুমনা গঙ্গোপাধ্যায় বলছেন wonderful লগ্নজিতা, so beautifully written. Sudipto Ghosh, আমাদের one of another member, touched my heart, who moved cities, being paying guest, moved homes. এর আগে একটা কমেন্ট আমি চট করে একটু বলে নিই। লগ্নজিতার প্রাউড বাবা, আমরা তো সবাই প্রাউড, বাট শুভঙ্কর দা, আমি জানি হাউ প্রাউড ইউ আর। শুভঙ্কর দা লিখেছেন যে ওর একটা গানের অ্যালবাম আছে, আমি জানি ও গান নিয়ে কথা বলেছে, হ্যাঁ সেটা শুনলাম। তো আমি জানি পোয়েট্রি তো করবেই সঙ্গে, আমি জানি না ও কি নিজে একটু, আমরা কি সেই গানের অ্যালবাম থেকে একটু গানও যদি একটু শুনতে পারি তোমার কাছে একটু রিকোয়েস্ট করি। Maybe a line or two? Line or two? Put it on the spot, Baba. Why would you do this? I mean, I want to read two other poems. I don't want to take away from Sheshaman. Yeah. But it's okay, আমাদের টাইম আছে, if you want to do it, that's not a problem. So it's up to you. তুমি কি আমাদের এক লাইন গান শোনাবে না এখন একটা কবিতা শোনাবে? আমি এখন কবিতা শোনাবো। I have a poem that I wrote called Scissor, also about the roots and valuing roots and all of that, but connecting it to my hair, and so this is Scissor. Mother tells me not to sleep with my hair undone, and father dreams another country, and I scissor, separate, sever, shear. She scolds me about how it will all fall out, and he calls home every day, and I shed skin.
scar, sanction. His own language, and I salvage, saw, scalp, scatter. She pulls me by my hair back to her house, and he holds his people in weathered brown hands, and I scorn, search, seclude, shave. Mother lets me get my hair chopped off by the roots. And father only wants me to remember who I am, and I slant, soil, shower, stare at the past and the hair being sucked down the drain, slowly, but somehow all at once. Fantastic. Fantastic. I was in a different world তুমি যখন বলছিলে। আই হোপ তোমার ইন্টারনেট কানেকশনটা আরেকটুখানি ভালো হতো, তাহলে হয়তো আরেকটু বেটার শোনা যেত। আমরা তোমার কাছে চলে আসবো। তোমার কবিতা শুনতে শুনতে আমার একটা আমি লাইন পড়তে চাই। ভিক্টর হুগোর একটা কোট বলছে, চেঞ্জ ইউর ওপিনিয়ন্স, কিপ ইউর প্রিন্সিপালস, চেঞ্জ ইউর লিভস, কিপ ইনট্যাক্ট ইউর রুটস। তো দ্যাটস অল উই আর ট্রাইং, দ্যাটস অল উই আর ট্রাইং, যে যেখানে আছি। তুমি তো দুটো জায়গাতেই কাজ করেছো, একবার দেশেও কাজ করেছো, তুমি এখানেও কাজ করেছো। ওখান থেকেও তোমার পোয়েট্রি বেরিয়েছে, এখান থেকেও তোমার পোয়েট্রি বেরিয়েছে। তুমি দুটো আলাদা ধরনের অডিয়েন্স পেয়েছো, and you know the difference exactly. So how will you define আমাদের মতো ইন্ডিয়ান লিসনার্স or American listeners? At the end of the day, আমার মনে হয় আমার সেকেন্ড বুকটা যেটা পাবলিশ হয়েছে কলকাতা থেকে, আমি অতটা ট্রাই করিনি thinking about কলকাতা অডিয়েন্স versus আমেরিকা অডিয়েন্স। আমি ভেবেছি লাইক কি শুনতে চায় লোকজন আমার কাছ থেকে, লাইক ওখানেও এখানেও, and what is the main point of that is, like you were saying age, the NRI experience, the diasporic experience, and especially বাচ্চাদের কি experience, because আমরা সবাই I wish if we could get her uninterrupted. I don't think her connection is working. কি ভালো কথা বলছিল, আমি খুব শুনতে চাইছিলাম যে লগ্নজিতার ড্রিম কি, কোনোভাবে ওকে। আর ইউ ব্যাক লগ্নজিতা? পাচ্ছ, হ্যাঁ শুনতে কথা পাচ্ছ? বলো, হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ টু বলো বলো। হ্যাঁ, তো যেটা বলছিলাম মানে ইটস অবভিয়াস, মানে বড়দের যে টান আছে দেশে, বাড়ির, like India roots, ওইসব, like that is obvious. Actually there's some NRIs that try to forget, and try to become very Americanized, and I believe for the kids of the NRIs, it doesn't matter যদি এখানে born হও ওখানে born হও, I think there comes a time, বড় হয়ে, যে there is a decision internally that needs to be taken. You either decide মানে আমি আমেরিকান হব, আর যদি তখন সেটা decide করো, usually you never see them in the community ever again. They've disappeared, they've fallen under the pressure. Blame করবো না ওদেরকে, it's very very difficult, but it is a very tragic thing to witness. Or you kind of float the other way and you kind of realize jeta, all these unseen, kind of distinguishable lessons or cultural differences or memories, এসব জিনিস kind of floats back to you in a way, and you realize just how Indian or just how Bangali you actually are, even in the face of growing up in America. I So am for so me, proud of you.
Thank you. Yeah, for me it was a very rude awakening in the sense of আমি সবসময় আমি like অতটা ডিফারেন্সটা বুঝতে পারিনি growing up. I was like আমি বাঙালি, আমি আমেরিকান, it doesn't matter. কিন্তু কলেজে গিয়ে মানে একটু rude awakening হয়েছিল, because once you leave home, right, you are kind of faced with the true differences that you don't see যখন বাড়িতে বাড়িতে থাকো. So in college I was kind of forced to reckon that no, I am very different than everybody else. And instead of denying it, and instead of kind of trying to forget, it is more healing. It is more peaceful to accept, the otherness, and to say that at the end of the day, এই জিনিসটা আমার থেকে, নিতে পারো না, like And America, sorry, is there with you, is there it is inside you. always there with me. It is Yeah. always going to be there with you. Absolutely. একটা কথা আমার তোমার কানেকশন এত প্রবলেমে তাড়াতাড়ি একটু জেনে নিতে চাই, সেটা হচ্ছে, ডু ইউ হ্যাভ এনি ড্রিম? Yeah. আমি eventually মানে obviously কবিতা লিখে যাব, কিন্তু আমি পড়তে যাচ্ছি post-colonial studies, to kind of understand how colonialism affects both members of the colonized people and the colonizers. And I want to do that through literature. So I believe that literature is literature and culture is a very big lens into these struggles. And so in order to kind of study something that I believe in my Western American education has been very much denied from me. বাড়িতে obviously এই কবিতা শুনেছি, এই কবির কথা শুনেছি, or the revolutionary কথা শুনেছি. But when you go to American school, you don't learn anything other than American history, and even American history is very slanted, to the side of the oppressor. So আমি চাই আরেকটু বেশি ভাবে স্টাডি করব আমার নিজের history, and also just history of colonialism. And eventually আমার hope কলকাতায় একটু থাকবো, পড়বো, শিখবো. Fantastic. But yeah. That's beautiful. আচ্ছা, তুমি আমাদের আরেকটা কবিতা শোনাবে, তারপর আমরা বিদায় নেব. And thank you so much for coming. If you like to add anything, Rana, you like to add anything? খুব ভালো লাগছে, আমাকে কোথাও গিয়ে খুব টাচ করছে, ভীষণ ভীষণ which is টাচি, এবং not very common feelings যেটা আমরা এভরিডে পাই. ইন ফিউচার তুমি অনেক বড় হও, আমাদের সবার ব্লেসিংস রইল, বেস্ট উইশেস রইল. আর শৌনক, ডু ইউ লাইক টু সে সামথিং? I saw you raised your আমি hand. একটু রিচাদি Yes. শুভঙ্করদার একটা কমেন্টস পড়ে আমি ওকে Definitely. বলতে চাই। বলছেন, নবীন কিশোরী তোমায় দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ। একদম একদম তোমার জন্য আমার না শুভঙ্কর দা, আপনারও কমেন্ট খুব ভালো লাগছে। কজন বাবা বলতে পারে মেয়েকে যে নবীন কিশোরী তোমায় দিলাম ভুবনডাঙ্গার মাঠ? এক শুধু ভুবনডাঙ্গার কেন, আমাদের পুরো নর্থ আমেরিকার যতখানি স্বপ্ন জড়ানো জায়গা সবটাই তোমাকে দিলাম ভালোবেসে, নবীন কিশোরী। রানা, আর কিছু বলবে? তাহলে না, প্রচুর অনেক বন্ধুরা পড়েছেন। আমি না যতক্ষণ ওর কানেকশনটা রয়েছে আমরা ওর কাছ থেকেই শুনি। আজকে আমরা জানি টেকনোলজিক্যালি ইটস এ লিটল চ্যালেঞ্জিং ডে, কারণ আমাদের এখানেও এরিয়া একটা নেটওয়ার্ক আউটেজ চলছে এখানে। জাস্ট আর আমার এটাও মনে হচ্ছে আমাদের ইউএসএ তে নরমালি কানেকশন যাতে স্ট্রং থাকে, ও পেরুতে আছে, ও পেরুর থেকে বোধহয় কানেকশনটা অত ভালো পাচ্ছে না। হ্যাঁ, আমরা একটু পেরুর গল্প শোনা যেত তোমার কাছে, লগ্নজিতা। ঠিক আছে, তোমার একটা কবিতা শুনবো। ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে, বলো। Perfect. এই কবিতাটা আমার like one of my very 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 favorites. অনেক আগে লিখেছিলাম, first বইয়ের সময় লিখেছি. And for the disclosure, our first boy was pretty much me learning how to write poetry. And so the forms and the poems within that book is kind of like, a little 14-year-old
trying to learn how to, put words into a form. So যখন আমি এই কবিতাটা লিখেছি, I kind of broke away from the lessons of the grammatical lessons of poetry, and I just wanted to kind of express this feeling in a free form. একটু ইন্টারাপ্ট করছি, তাহলে কি এখানে কবিতার গ্রামাটিক্যাল লেসন হয় টু রাইট পোয়েট্রি, সো ইউ ক্যান টেক ক্লাসেস? হ্যাঁ, so এটা কি প্রাইভেট নাকি ইউনিভার্সিটি কোর্সেস? You can do both. Usually they're within the university. Kintu there's also organizations that will, do poetry lessons and poetry classes. I mean, formally still, act out poetry class nini, like formally. I had one mentor who kind of helped me, and then our shop kichu shudu because I've read mane amar baba shob shomoy bole to be a second class to be a second class writer you have to be a first class reader. Fantastic. Fantastic. Our respect to your dad. So I still consider myself self-taught, though আমার grammatical and all of these forms are important to learn, কিন্তু they're important to learn so that you can break them and so that you can push the boundaries of kind of what does the feeling of kobita stir. And same with delivery. It is you could just read the words out loud, but it doesn't hit Agree. somebody who's listening. Usually it just goes over their head. But if you take the time, the silence is just as important as the words. The way you're saying it is just as important. So I think with this, when I wrote this, I was very proud of what I wrote for the first time. And so I always return to it. And it's called Tangerines. I used to spit out tangerines onto the awning below, drinking all the juice out of the fleshy treasure chests and expelling the shells. The inside is all that counts, I had heard. The chewed up orange stars strewn across the rusted metal, standing out among pieces of junk, faded gum wrappers, blackened banana peels from the people downstairs, and my cousin's broken toy cars. No one bothered to look for trash above their heads. It was hard to clean things they couldn't see. And years later, when I learned to eat the whole thing, I only spit out seeds. Small, gray clusters of no worth, collected in pyramid piles, collapsing only when black Indian crows made heavy landings on the iron runway. Maybe one day a komala tree might grow there, fertilized by decomposing garbage and decaying orange stars, their death like a supernova explosion that no one believed. What a funny thing to be grown out of yourself, made out of your own ghosts, watered by fragrant rain, leaves like open palms, stems like outstretched arms. Maybe one day the tree would grow so tall I could reach out and grab the succulent crop, and it would all come full circle like sun stars and tangerines, everything from itself. What a deep feeling. তুমি কবিতাটাও তো ভালো, আর তুমি বললেও খুব সুন্দর করে লগ্নজিতা।
তোমার কবিতা শোনার পর মনটাও একটু খারাপ হলো somehow. So maybe one day everything যেগুলো তুমি লিখলে that will happen and we can all get what exactly we want. We can live the life we want to live. One day it will happen. আমাদের একজন ফেমাস পোয়েট রয়েছেন, তার লেখার একটা কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তোমার কবিতাটা শুনতে শুনতে আমার খুব মনে হচ্ছিল একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ণ হওয়ার মন্ত্র শিখে যাবে, একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলবে যাই, আর একদিন এই সমস্ত হবে বলেই এখনো সূর্য ওঠে, বৃষ্টি পড়ে, কবিতা লেখা হয়। তোমার খুব মনে হচ্ছে যে একদিন এই সব হবে যেগুলো তুমি বলছো। অনেক ধন্যবাদ তোমাকে লগ্নজিতা আমাদের মধ্যে থাকার জন্য। রানা আর শকুন্তলা, আমি দুজনকেই ধন্যবাদ দেব, তোমরা আমাকে সাহায্য করেছো লগ্নজিতাকে আমাদের মাঝখানে নিয়ে আসার জন্য। লগ্নজিতা পরে হয়তো কখনো তোমাকে আবার পাবো এই আশা আমি রাখলাম। আমাদের মাঝখানে তুমি অনেক বড় হও, অনেক দেশে দেশে তোমার নাম ছড়িয়ে পড়ুক, আমরা এই আশা নিয়ে থাকলাম। ভালো থেকো। রানা, তুমি কি কিছু বলবে? অনুষ্ঠান শেষ করব, বা লগ্নজিতা যদি কিছু বলার কিছু থাকে। বলার নেই আজকে। মানে আমি বলি টেকনোলজিক্যালি ইট ওয়াজ এ কাইন্ড অফ এ, যেহেতু আমি এটা ম্যানেজ করছিলাম, আমি জানি ইট ওয়াজ এ কিছু ট্রাবলসাম ডে, কিছু চ্যালেঞ্জেস ছিল, বাট এট দ্য এই যে লগ্নজিতার এই কবিতা শুনে শেষ করলাম, এটা অনেকটা মনের মধ্যে অনেকটা আশা, অনেকটা কিছু ভালো, আমরা ভালো দিনের দিকে এগিয়ে যাচ্ছি এই আশা নিয়ে। তোমাকে, তোমার সব স্বপ্ন সফল হোক, অল ইউর ড্রিমস কাম ট্রু, এন্ড তুমি আরো অনেক বড় হও। এবং অ্যাটলান্টা আবৃত্তিজি, তোমাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো এরকম বছরের শুরুতে এরকম একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার এবং দেওয়ার সেই জন্য। সঙ্গে আমাদের দর্শকদের, বন্ধুদের, শ্রোতাদেরও বলি, আমি আজকের অনুষ্ঠানটা চেষ্টা করেছিলাম এমন জায়গা থেকে শুরু করতে যেটা আমাদের রুট, যে রুটের কথা বারবার লগ্নজিতার কবিতায় উঠে এসেছে। আমাদের যেটা রুট সেখান থেকে আমরা শুরু করেছিলাম, অর্থাৎ যেখান থেকে আমাদের কবিতার প্রতি ভালোবাসা, আর যেখানে গিয়ে শেষ করলাম আমাদের ছেলে মেয়েদের যেটা ভবিষ্যৎ। অর্থাৎ ওরা যদি আজ যে 13-14 জন আমাদের মধ্যে রয়েছে, একজনও যদি কবিতা ভালোবাসে, তাহলে কবিতাকে নিয়ে ওরা যেখানে পৌঁছতে পারে তার একটা ছোট্ট উদাহরণ আমি বাবা মাদের, শ্রোতাদের, বাচ্চাদের সকলকে দেখাতে চাইলাম, যে এভাবেও কবিতা নিয়ে এগোনো যায়। এটা আমি সকলকে দেখাতে চেয়েছিলাম, এবং সেই সঙ্গে গর্বটাও ভাগ করে নিতে চেয়েছিলাম যে আমাদেরই একজন বাঙালি মেয়ে কত ভালো কাজ করছে আমেরিকার বুকে বসে। এবং আমার ধারণা দেশ থেকেও যারা দেখছে লগ্নজিতা, তারা সবাই খুশি হবে, সকলের ভালো লাগবে তোমার কাজের কথা জেনে, আরো বেশি বেশি করে তোমার কাজের কথা জানতে পারবে, আমরাও জানবো। আমি তো নিজেই তোমার ইউটিউব সার্চ করে দেখবো এরপর, যে আমার এত ভালো লেগেছে তোমার কবিতা। তুমি ভালো থাকো। তুমি কি আর কিছু বলতে চাও যাওয়ার আগে? না, just শুধু obviously thank you so much for the opportunity. আমি অনেক অনেক opportunity পেয়েছি লাইফে, very grateful for all of those opportunities. কিন্তু you know it hits different, it feels different যখন মানে it's Bangali, and it hits different Love when it. it's Love Bangali it. ছেলে মেয়ে. So yeah, thank you very much. এইটুকু যে মনের কোণের জায়গাটুকু রেখেছো বাংলার জন্য এদেশে বড় হয়ে, তার জন্য তোমাকে অনেক ভালোবাসা। আমরা যারা বাংলা ভালোবাসি, আমরা যারা বাংলা নিয়ে কাজ করি, আমরা যারা বাঙালি বলে গর্বিত, 7 সাগর 13 নদীর পাড়ে আমরা যারা বাংলাকে জড়িয়ে বাঁচি, তাদের পক্ষ থেকে তোমাকে স্পেশাল লাভ, যে তুমি আজ এতখানি অ্যাচিভ করেও বাংলা নিয়ে এই কথাটা বলেছো। আমি জানি না বাবা মা বলে দিয়েছে কিনা, না তুমি নিজের থেকে বললে, হোয়াট এভার মে বি দ্য রিজন, লটস অ্যান্ড লটস অ্যান্ড লটস অফ ভালোবাসা টু ইউ। খুব ভালো থেকো, অনেক এগিয়ে যাও। আমি ব্যক্তিগতভাবে, আমিও তো একজন অভিভাবক, আমি তোমার বাবা মাকেও ধন্যবাদ দেব যে তোমার মতো একজনকে ড্রেস করার জন্য। ডেফিনেটলি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রানা কিছু বলবে? অনুষ্ঠান শেষ করব। নো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এগেন একই জিনিস রিচাদি, তোমার কথাতেই বলছি, আমাদের পরবর্তী অনুষ্ঠান আবার আমরা আসবো সেই নিয়ে। আপনাদের সঙ্গে যারা দেখলেন আমাদের সঙ্গে, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। আপনারা না থাকলে আমাদের এই অনুষ্ঠানগুলো করার কোনো মানে হয় না। তো আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। সমস্ত কমেন্ট হয়তো আজ আমরা পড়তে পারলাম না, কিন্তু আমি লগ্নজিতাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করব যে ওই কমেন্টগুলো যেন কখনো পড়ে, অর্থাৎ ও জানতে পারবে ওর সম্পর্কে কি কথা বলা হলো। ডেফিনেটলি আমি তোমাকে রিকোয়েস্ট করবো, তুমি যদি কমেন্টগুলো যখন টাইম পাবে তখন পড়ো, তাহলে ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। অনেক ধন্যবাদ আটলান্টা আবৃত্তি চর্চার পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে। অনেক ধন্যবাদ রানা তোমাকে। অনেক টেকনিক্যাল গ্লিচেস গেছে, কিন্তু তুমি সেগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করেছো আজকে।
ভবিষ্যতে আমরা চেষ্টা করব উইদাউট গ্লিচেস প্রোগ্রাম করতে। সবাই আমাদের সঙ্গে থাকবেন, সবাই কবিতাকে সঙ্গে রাখবেন। এই রকম একটা পৃথিবী যেটা সম্পূর্ণ আমাদের হাতের বাইরে চলে যায় মাঝে মাঝে, তেমন একটা সময় আমরা কিন্তু কবিতাকে কেন্দ্র করে আবার এক হতে পারি, আমরা কবিতাকে কেন্দ্র করে ভালো থাকতে পারি। যে ভাষার কবিতাই হোক না কেন, তা যদি হৃদয়ের কাছাকাছি হয়, তবে আপনার হৃদয়ের পাশে আমার হৃদয় জায়গা পেতে পারে। সমস্ত হানাহানি, সমস্ত দ্বন্দ্ব, দ্বিধা, হিংসা, নিষ্ঠুরতা, এগুলো কাটিয়ে আমরা একটা সুন্দর পৃথিবীর দিকে এগিয়ে যেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আটলান্টা আবৃত্তি চর্চার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রিচা সরকার আমাদের অনুষ্ঠান শেষ করলাম। আমাদের সকলের বাচ্চাদের পক্ষ থেকেও যারা আজ অনুষ্ঠান করলো, আপনাদের অনেক ভালোবাসা জানালাম। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।